Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharmacology. আমরা আজকে জিলেটের মডেল পেপার 8 ডিসকাস করতে চলেছি। আমরা অলরেডি 100+ কিন্তু এমসিকিউ কমপ্লিট করে নিয়েছি, যেটা তোমাদের জিলেট 2025-এর এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করা হয়েছে উইথ প্রপার এক্সপ্লানেশন। অবশ্যই তোমাদের জিলেটের প্রিপারেশানকে যেটা বুস্ট আপ করেছে, তোমাদের কমেন্ট রেসপন্স সেরকমই ইঙ্গিত দিচ্ছে। চলো ভিডিও স্টার্ট করা যাক। আজকের মডেল পেপার 8-এর ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নোন অ্যাজ হ্যানসেন ডিজিজ। হ্যানসেন ডিজিজ কোন ডিজিজকে বলা হয়? লেপ্রোসিকে বলা হয় হ্যানসেন ডিজিজ। অপশান সি রাইট অ্যান্সার। হ্যানসেন ডিজিজ কোন, এর কজেটিভ অর্গানিজম কি? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিজার কজেটিভ অর্গানিজম লেপ্রোসি। এই লেপ্রোসিতে কোন কোন ড্রাগ ইউজ করা হয়? ড্যাপসন ইউজ করা হয়, আমাদের ক্লোফাজেমিনকে ইউজ করা হয়ে থাকে, আর কি ইউজ করা হয়? রিফাম্পিসিনকে ইউজ করা হয়ে থাকে আমাদের লেপ্রোসি ট্রিটমেন্ট করার জন্য, যেখানে ড্যাপসন কি হয়? পাওয়ার অ্যানালগ হয়। ক্লোফাজেমিন কি? ওয়ান টাইপ অফ ডাই, পড়ে এসেছি আমরা, ওয়ান টাইপ অফ ডাই যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিও আছে। রিফাম্পিসিন একমাত্র ড্রাগ যেটা টিউবারকিউলোসিস তার সাথে সাথে লেপ্রোসি বোথ ট্রিটমেন্টেই ইউজ করা হয়। কোশ্চেন হয় কিন্তু পরীক্ষায় যে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইউজড বোথ বা হুইচ অফ দ্য অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি, এরকম টাইপের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কোশ্চেন আছে। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া একটা প্যারাসাইটিক ইনফেকশান, প্যারাসাইটিক ইনফেকশান। হেপাটাইটিস, টিটেনাস আর হেপাটাইটিস ইম্পর্টেন্ট, এই রিলেটেড আমরা কোশ্চেন আরও পাবো, তখন আমরা ডিসকাস করবো হেপাটাইটিস টিটেনাস সম্পর্কে। ক্লিয়ার? এন্টারোজেনিক এসেরিচিয়া কোলাই কজ, ইকোলাই, যাকে কী বলা হয় শর্ট ফর্মে? ইকোলাই বলা হয়। ইকোলাই কী কজ করে? ট্রাভেলার ডায়রিয়া কজ করে। অপশান এ রাইট অ্যান্সার। ট্রাভেলার ডায়রিয়া কজ করে ইকোলাই। ট্রাভেলার ডায়রিয়াতে ড্রাগ অফ চয়েস কি? ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ড্রাগ অফ চয়েস ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন ট্রাভেলার ডায়রিয়াতে ড্রাগ অফ চয়েস। এই ডক্সিসাইক্লিন আর কিসে ড্রাগ অফ চয়েস? ড্রাগ অফ চয়েস কলেরা। ড্রাগ অফ চয়েস কলেরাতেও ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের ডক্সিসাইক্লিন, যেটা কলেরা, যার কজেটিভ অর্গানিজম কি? ভিব্রিও কি? কলেরি। ভিব্রিও কলেরি, যেটা কোমাসেপ্টের হয়ে থাকে। কোমাসেপ্টের হয়ে থাকে। ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের একটা কথা এখানে, এই লেপ্রোসি ট্রিটমেন্টে কোন টেট্রাসাইক্লিন ক্লাসের ড্রাগ ইউজ করা হয়? মিনোসাইক্লিন। পোটেন্ট টেট্রাসাইক্লিন যার মধ্যে অ্যান্টি লেপ্রোটিক প্রপার্টি আছে। মিনোসাইক্লিন ইম্পর্টেন্ট কোশ্চেন। মিনোসাইক্লিন একমাত্র টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগ যেটা লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ করা হয়। ক্লিয়ার? আর আমাদের কোলেরা তো বলেই দিলাম, আর এখানে সেরকম কোশ্চেন নেই। ভিব্রিও কোলেরি কোমাসেপ্টের। অ্যামোবিয়াসিসটা বলে দিই। অ্যামোবিয়াসিস অপশান সি। অ্যামোবিয়াসিস কে কজ করে? এন্টামিবো হিস্টোলাইটিকা। এন্টামিবো হিস্টোলাইটিকা কি কজ করে? আমাদের অ্যামোবিয়াসিস কজ করে, যেখানে মেট্রোনিডাজোল, ক্লোরোকুইন এই টাইপের ড্রাগ ইউজ করা হয়। নাইট্রোইমিডাজোল ক্লাসের ড্রাগ মেট্রোনিডাজোল, আর একমাত্র ড্রাগ ক্লোরোকুইন, যেটা ম্যালেরিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়, অ্যামোবিক ট্রিটমেন্ট ইউজ করা হয়, আমাদের আর্থারাইটিস রিওম্যাথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্ট ইউজ করা হয়। এই ক্লোরোকুইনের মাল্টিপল ইউজ আছে। কোশ্চেন দেয় কারণে যে ক্লোরোকুইন কোন কোন ট্রিটমেন্ট ইউজ করা হয়, তো অপশান দেখতে হবে অল অফ দ্য অ্যাবাভ। তো অনেকে এটা ক্লোরোকুইন রিলেটেড ম্যালেরিয়াতে রিলেট করে, কিন্তু এর মাল্টিপল ইউজ আছে। ক্লিয়ার? হোয়াই আর মাইক্রোবিয়াল অ্যাসে ইম্পর্টেন্ট। মাইক্রোবিয়াল অ্যাসে, যে কোনো অ্যাসে পারফর্ম করা হয়, সেখানে কোয়ালিটি চেক করা হয়। অ্যাসের পারফর্মের মেন কাজই হচ্ছে ড্রাগের কোয়ালিটি চেক করা। কোয়ালিটি, এবারে কোয়ালিটি চেক করা মানে কি কী কী থাকবে তার মধ্যে? পোটেন্সি চেক করতে হবে, এফিকেসি চেক করতে হবে, পোটেন্সি চেক করতে হবে, আমরা ডিআরসি
কার্ভ দেখেছি, ড্রাগ রেসপন্স কার্ভ মাইক্রোবিয়াল অ্যাসেতে করা হয়, যেখানে আমরা দেখেছি ড্রাগের কী হয়ে থাকে, সিগময়েড কার্ভ হয়ে থাকে। তো যত লেফট সাইডে এই সিগময়েড কার্ভ, এটা একটা স্ট্যান্ডার্ডের একটা দেখা গেল। আর যখন আমরা নতুনে স্টাডি করছি, যত লেফট সাইডে সরে আসবে তত সেই ড্রাগ কী হবে, মোর পোটেন্ট হবে। সরি, যেটা এই রাইট সাইডে যত সরে হবে, এদিক তো রাইট সাইডে যত সরে আসবে সেই ড্রাগের কী হবে, পোটেন্সি তত ইনক্রিজ করতে থাকবে। মানে কি পোটেন্সির ডেফিনেশন কি, কত ড্রাগ রিকোয়ারমেন্ট হয় একটা এফেক্ট পেতে গেলে, কত ড্রাগের রিকোয়ারমেন্ট। পোটেন্সি পি দিয়ে বলেছিলাম প্রয়োজন মানে কতটা ড্রাগের রিকোয়ারমেন্ট হয় টু সার্টেন রেসপন্স পেতে গেলে। তো যত কম ড্রাগ প্রয়োজন হবে একটা রেসপন্স পেতে, তত সেই ড্রাগটা তত কী হবে, মোর পোটেন্ট হয়ে থাকবে। তো যত এই রাইট সাইডে শিফট করবে গ্রাফ, তত ড্রাগ কী হবে, মোর পোটেন্ট হবে। এটাও অনেক সময় এমসিকিউ কোশ্চেন জিজ্ঞাসা করে। আমরা যে জেনারেল ফার্মাকোলজি যে ইন্ট্রোডাকশান পার্ট পড়ছি, সেখানে কিন্তু অলরেডি ডেসক্রাইব করা হয়েছে জিনিসগুলো। আমরা সেখানে থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক উইন্ডো, এই সমস্ত কনসেপ্টগুলোকে ডিসকাস করেছি। আর এখানে মাইক্রোবিয়াল মানে কি, অ্যান্টিবায়োটিক যারা ব্যাকটেরিয়াকে কিল করতে হেল্প করে, এবং তারা বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকেই অবটেন্ড হয়। যেমন আমরা দেখেছি পেনিসিলাম ফাঙ্গাস থেকে অবটেন্ড হয়, পেনিসিলাম নোটেটাম, পেনিসিলাম ক্রাইসোজেনাম থেকে অবটেন্ড হয়। তো টু ডিটারমাইন পোটেন্সি অফ অ্যান্টিবায়োটিকের পোটেন্সি ডিটারমাইন করার জন্য কী করা হয়, মাইক্রোবিয়াল অ্যাসে পারফর্ম করা হয়। শুধু এটা যেহেতু মাইক্রোবিয়াল রয়েছে, তো আমরা অ্যান্টিবায়োটিক করলাম। তো এমনিতেই বায়ো অ্যাসে বলা হয়, এদেরকে একসাথে বলা হয় বায়ো অ্যাসে। ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট এটা প্র্যাকটিক্যাল, তোমরা বিফার্ম লেভেলে যে করবে সেখানে ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল, যেখানে বিভিন্ন অ্যানিম্যাল ইউজ করা হয়, অ্যানিম্যালের ইন্টেস্টাইন ইউজ করা হয়। আচ্ছা, 1 টিস্পুন ইজ ইকুয়াল টু, এখানে কী কী দিয়েছে, 16 আউন্স, 20 আউন্স। আচ্ছা, এখানে তো অপশানগুলো উল্টোপাল্টা দিয়ে দিয়েছে। আই থিঙ্ক কোশ্চেন পেপারে তোমাদের ঠিক কারেকশান করা আছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো 1 টিস্পুন ইজ ইকুয়াল টু কি, এটুকুন বলো, 1 টিস্পুন ইজ ইকুয়াল টু 4 ml, 1 টিস্পুন ইজ ইকুয়াল টু 4 ml। আর 1 ফ্লুইড ওয়ান্স সমান আউন্স সমান 30 ml। এখানে তো 4 ml তো একটা তো নাই, তো অপশানগুলো কেটে যে কোনো একটা কেটে দাও, 4 ml করে দাও। আর যদি 4 ml-কে আমরা আউন্সে 1 ফ্লুইড ওয়ান্স সমান 30 ml, 30 ml 1 ফ্লুইড ওয়ান্স, তাহলে 40 ml-কেও তো 40/30 ফ্লুইড ওয়ান্স হবে। 30 ml 1 ফ্লুইড ওয়ান্স, তাহলে 4 ml কত হবে, এত ওয়ান্স হবে, অপশানে নেই। ঠিক আছে, তো এখানে এই যে আমাদের 1 টিস্পুন ইজ ইকুয়াল টু 4 ml হয়ে থাকে, 1 ডিজার্ট স্পুনফুল ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, মনে পড়ছে 8 ml, 1 টেবিল স্পুনফুল ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, 15 ml, টেবিল স্পুন 15 ml হয়ে থাকে। 1 টি কাপ ফুল কত হয়ে থাকে, 1 টি কাপ ফুল 120 ml, 1 ওয়াইন গ্লাস ফুল কত হয়ে থাকে, ইম্পর্টেন্ট ডাটা এগুলো কিন্তু, 60 ml, 1 টামলার ফুল 240 ml, আর 1 ফ্লুইড ওয়ান সমান 30 ml, আর 1 ফ্লুইড ড্রেকাম ইজ ইকুয়াল টু 4 ml। তো 1 টিস্পুন ইজ ইকুয়াল টু 4 ml, তো আমরা লিখতে পারি এটা সমান 1 ফ্লুইড ড্রেকাম, কারণ 1 ফ্লুইড ড্রেকাম ইজ ইকুয়াল টু 4 ml। এই টেবিলগুলো আমরা অলরেডি ডিসক্রাইব করেছি, এবং প্রপার টেবিল মানে তোমাদের কাছে টেবিল ফরম্যাটে প্রেজেন্ট করা হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে। তোমরা আশা করি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে রেখেছো, অসুবিধা তোমাদের কিছু হবে না, এখানে রিভিশন তোমাদের একবার করে দেওয়ার আমার কাজ। হুইচ ইউনিট ইজ ইউজ টু মেজারমেন্ট অফ ওয়েট ইন অ্যাপোথেকেরি সিস্টেম। আচ্ছা, এটা কি ইম্পেরিক্যাল সিস্টেম। যখন আমাদের এই ওয়েট মেজারমেন্ট বা বিভিন্ন ক্যাপাসিটি মেজারমেন্ট করার জন্য দুটো সিস্টেম ডেভেলপ হয়েছিল, দুটো সিস্টেম, একটা হচ্ছে ইম্পেরিক্যাল সিস্টেম, আর একটা হচ্ছে গিয়ে মেট্রিক সিস্টেম। এই মেট্রিক সিস্টেম হচ্ছে এখন নিউ সিস্টেম, কিন্তু ইম্পেরিক্যাল সিস্টেম যেটা একটা ওল্ড সিস্টেম।
আর এই মেট্রিক সিস্টেম এখন ইউজ করা হয়, এটা নিউ সিস্টেম। দেখবে কোশ্চেন দেয় বিভিন্ন এক্সামে যে এখন ফার্মাকোপে, ইন্ডিয়ান ফার্মাকোপেতে কোন সিস্টেম ইউজ করা হয়, এই মেট্রিক সিস্টেমকে ইউজ করা হয়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেক সময় এক্সামে দেখা যায়। আর এই ইম্পেরিক্যাল সিস্টেমের আন্ডারে আবার দুটো সাব টাইপ আছে। কী কী সাব টাইপ আছে? একটা হচ্ছে আমাদের অ্যাভোডোপ্রোসিস সিস্টেম, আর একটা কি অ্যাপোথিকেরিস সিস্টেম। অ্যাপোথিকেরিস সিস্টেম, দুটো সিস্টেম। তো এখানে স্ট্যান্ডার্ড ওয়েট, স্ট্যান্ডার্ড কিসের জন্য? স্ট্যান্ডার্ড ফর ওয়েট, ওয়েট যে ওয়েট দেখতে পাচ্ছি, তো স্ট্যান্ডার্ড ফর ওয়েট অ্যাভোডোপ্রোসিস সিস্টেমের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে পাউন্ড, পাউন্ড। আর অ্যাপোথিকেরিস সিস্টেমের স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে গ্রেন, গ্রেন। কিন্তু ক্যাপাসিটির ইউনিট অ্যাভোডোপ্রোসিস এবং অ্যাপোথিকেরিস বোথ সিস্টেমেই ক্যাপাসিটির ইউনিট কি? ক্যাপাসিটির ইউনিট গ্যালন, ক্যাপাসিটির ইউনিট দুটোতে সমান গ্যালন হয়ে থাকে। আর আমরা মেট্রিক সিস্টেম তো জানি, যেখানে ওয়েটের ইউনিট হয়ে থাকে কেজি, ক্যাপাসিটি লিটার, স্ট্যান্ডার্ড ইউনিট যেগুলো। ক্লিয়ার? ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এখান থেকে বিভিন্ন 1 আউন্স সমান 48 গ্রেনস, এই টাইপের কোশ্চেন কিন্তু দেখা যায়। এই যে যেটা বেশি ইম্পর্ট্যান্ট, 1 আউন্স সমান 48 গ্রেনস, 1 আউন্স সমান 48 গ্রেনস হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাপোথিকেরিস সিস্টেম। আর অ্যাকর্ডিং টু অ্যাভোডোপ্রোসিস সিস্টেম 1 আউন্স ইজ ইকুয়াল টু 437.5 গ্রেন। এই দুটো বেশি রিপিটেড কোশ্চেন, কিন্তু এখানে আরও এরকম অনেক ডাটা আছে যেগুলো আমাদেরকে পড়তে হয়। ঠিক আছে, তো এখানে কি বলেছে? অ্যাপোথিকেরিস সিস্টেম ওয়েট মেজারমেন্ট করার জন্য, অ্যাপোথিকেরিস সিস্টেম ওয়েট মেজারমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? গ্রেন ইউজ করা হয়, গ্রেন। অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। হুইচ ইজ কমনলি ইউজড ওয়েটিং এজেন্ট প্যারেন্টাল প্রোডাক্ট, প্যারেন্টাল প্রোডাক্টের জন্য ওয়েটিং এজেন্ট হিসাবে কি ইউজ করা হয়? টুইন 80কে ইউজ করে। অপশান ডি রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। এই প্যারেন্টাল প্রোডাক্ট যেখানে স্টেরাইল হতে হয়, ওয়েটিং এজেন্ট ইউজ করা হয় কেন? যাতে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলকে রিডিউস করা যায়, তার জন্য ওয়েটিং এজেন্ট ইউজ করা যায়। যেখানে যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় কমপ্লিটলি ওয়েট, আর থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় আনওয়েট, আর যদি 90 ডিগ্রি হয়ে থাকে সেটা কি মিডিয়াম টাইপের ওয়েট ডিটারমিন করা হয়। আর এই টুইনস এখন ট্রিকটা মনে আছে তো? কি বলেছিলাম? স্পাম যদি হয়ে থাকে তাহলে কি সরবিটান, আর টুইনের ক্ষেত্রে কি হয়ে থাকে? টুইনের ক্ষেত্রে কি হয়ে থাকে? পলিক্সি ইথিলিন, পলিসি ইথাইলিন ডেরিভেটিভ অফ সরবিটান। আর 20-র জন্য কি বলেছিলাম? 20-র জন্যে মনোলরেট, 40-র জন্যে কি বলেছিলাম? মনোপালমিটেট, 60-র জন্যে কি বলেছিলাম? মনোস্টিয়ারেট, 80-র জন্যে কি বলেছিলাম? মনোওলিয়েট। যা দিবে, যদি দেয় স্পান 20 তাহলে লিখবো যদি দেয় সরবিটাল 20 তার মানে স্পান 20, যদি দেয় পলিক্সি ইথিলিন ডেরিভেটিভ 18 তাহলে আমরা সেটা কি লিখবো? টুইন 18 হচ্ছে কি আমাদের মনোওলিয়েট, আমরা ডিসকাস করেছি অলরেডি। আচ্ছা, হুইচ স্টেপ অফ সুগার কোটিং হেল্প ইন বিল্ড ট্যাবলেট সাইজ? সুগার কোটিং করা হয় যেখানে ট্যাবলেটের সাইজকে বিল্ড আপ করার জন্য কোন টাইপের কোটিং ইউজ করা হয়? সিলিং, সাব কোটিং, সিরাপ কোটিং, নান অফ দ্য দিস। সাব কোটিং ইউজ করা হয়, অপশান বি সাব কোটিং। রাউন্ড অফ করা হয় ট্যাবলেটের এজকে, বিল্ড আপ করা হয় সাইজকে। আর সিলিং কিসের জন্য ইউজ করা হয়? ময়েশ্চার যাতে ট্যাবলেটের মধ্যে পেনিট্রেট না করতে পারে, টু প্রিভেন্ট ময়েশ্চার পেনিট্রেশন অ্যান্ড হার্ডেন দ্য সারফেস অফ ট্যাবলেট। যেখানে সিলিং করার জন্য কি ইউজ করা হয়? সিল্যাক ইউজ করা হয়ে থাকে। সাব কোটিং বলে দিলাম, মনে থাকবে ইম্পর্টেন্ট। আর কি? আচ্ছা, সিরাপ কোটিং লেখা আছে এখানে, বলে সিরাপ কোটিংয়ের কাজ হচ্ছে কালার করা, তারপরে পলিশিং করা হয়,
পলিশ করা হয় যাতে ডিজায়ার্ড লুস্টার অবটেন করা হয়, ডিজায়ার্ড লুস্টার অবটেন করার জন্যে। যেখানে কি ইউজ করা হয়, বিজ ওয়াক্স ইউজ করা হয়, যেখানে বিজ ওয়াক্স ইউজ করা হয়। তারপর প্রিন্টিং করা থাকে, অনেক ট্যাবলেটের প্রিন্ট করা হয় ট্যাবলেটের সারফেসে। তো এই যত জিনিস করা হয় ট্যাবলেট প্রিপারেশন করার সময়। খুবই ইম্পর্টেন্ট ট্যাবলেটের কোটিং, এবং কোটিং করার জন্য আবার ট্যাবলেটের ডিসইন্টিগ্রেটিং টাইমে চেঞ্জ হয়ে থাকে। যেমন আনকোটেড ট্যাবলেটের 15 মিনিট হয়ে থাকে ডিসইন্টিগ্রেটিং টাইম, সেটাকে যদি আবার ফিল্ম কোটিং করে দেওয়া হয় 30 মিনিট হয়ে যাবে। সেটাকে যদি আবার আমি সুগার কোটিং করে দিই 60 মিনিট হয়ে যাবে ডিসইন্টিগ্রেটিং টাইম। যদি আমি সাবলিঙ্গুয়ালি নিই 2 মিনিট ডিসইন্টিগ্রেটিং টাইম। যদি এন্ট্রিক কোটিং হয়ে থাকে 2 to 3 আওয়ার্স হয়ে যাবে। ইম্পর্টেন্ট এন্ট্রিক কোটিংটা বারবার রিপিটেড কোশ্চেন জিলেটে। কেন এন্ট্রিক কোটিং করা হয়, যাতে অ্যাসিডে ডিজলভ না হয়ে যায়, ইন্টেস্টাইনে যা ডিজলভ হয়, এই কারণে এন্ট্রিক কোটিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ক্যাপ ইউজ করা হয়, সেলুলোজ অ্যাসিডের প্যাটেলেট, এরকম টাইপের জিনিসপত্রকে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? ইন হট এয়ার ওভেন টেম্পারেচার ইজ মেনটেন ফর স্টেরিলাইজেশন অফ। হট এয়ার ওভেনের স্টেরিলাইজেশন করার জন্য কত টেম্পারেচার মেনটেন করা হয়? প্যারেন্টাল প্রোডাক্টের স্টেরিলাইজেশন করা হয়, হট এয়ার ওভেন ইউজ করা হয়। যেখানে কত টেম্পারেচার ইউজ করা হয়? 160 ডিগ্রি সেলসিয়াস ফর 2 আওয়ার্স। এখানে 2টা পড়ে না, 160 ডিগ্রি সেলসিয়াস ফর 2 আওয়ার্স। অপশান ডি রাইট অ্যান্সার। যেখানে কোন প্রিন্সিপাল ইউজ করা হয়? এটা একটা ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস, যেটা একটা ফিজিক্যালি প্রসেস, যেখানে প্রিন্সিপাল কি? থার্মাল ইনঅ্যাক্টিভেশন অ্যান্ড অক্সিডেশন of cell constituent, thermal inactivation and oxidation of cell constituent। যেখানে যে হিট ট্রান্সফার হয়, কোন কোন প্রসেস ট্রান্সফার হয়? কনভেকশন, কন্ডাকশন অ্যান্ড রেডিয়েশন। ইম্পর্টেন্ট, হিট ট্রান্সফার হয় এই প্রসেসে ড্রাই হিটে, যেখানে 160 সেলসিয়াস ফর 2 আওয়ার্সের জন্য করা হয়। যেখানে বিভিন্ন পেট্রোলিয়াম জেলি, ট্যালকম পাউডার, বিভিন্ন পাউডার জাতীয় জিনিসকে মেনলি স্টেরিলাইজেশন করা হয়, যেমন সার্জিক্যাল ড্রেসিং পাউডার, ট্যালকম পাউডার, জিঙ্ক অক্সাইড পাউডার, এই সমস্ত অয়েলি সাবস্ট্যান্সের জন্য ইউজ করা হয়। অয়েলি বিভিন্ন টাইপের ইনজেকশনের জন্য ইউজ করা হয় এই ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসকে। ক্লিয়ার? প্লেটলেট এগ্রিগেশন ইজ কজড বাই TXA2, থ্রম্বক্সিন A2 বলা হয়। প্লেটলেট এগ্রিগেশন হেল্প করে। আর এই প্লেটলেট এগ্রিগেশন এই TXA2কে ইনহিবিট করে একটা ড্রাগ, সেই ড্রাগটার নাম কি? কক্স নন স্টেরয়েডাল ক্লাসের ড্রাগ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ক্লাসের ড্রাগ অ্যাসপিরিন। রিভার্সিবলি কক্স এনজাইমকে ইনহিবিট করে, নন সিলেক্টিভ হয়ে থাকে। তো তার সাথে সাথে এর মধ্যে এই TXA2 এনজাইমকে ইনহিবিট করার প্রপার্টি আছে। এই কারণে অবভিয়াসলি ডোজ রেঞ্জের উপর ডিপেন্ড করে কত ডোজে নিচ্ছি। সে অ্যাসপিরিনের ডোজের উপর মানে ডিপেন্ড করে, তার বিভিন্ন ইউজ আছে। যেমন পেন কিলার হিসাবে ইউজ করা হয় হেডেক, এ সমস্ত ট্রিটমেন্টে। আবার প্লেটলেট এগ্রিগেশনের জন্য ইউজ করা যেতে পারে। আবার একে আমরা রিওমেথড আর্থারাইটিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। তো বিভিন্ন ইউজে বিভিন্ন রকম ডোজ চেঞ্জ হয়, এই কারণে থেরাপিউটিক ইন্ডেক্স যেটা আছে, সেফটি রেঞ্জ, তারও ভ্যারি হয় অ্যাকর্ডিং টু ইউজেস, অ্যাকর্ডিং টু ডোজেস। ক্লিয়ার? এই অ্যাসপিরিন রেস সিনড্রোম কজ করে, আমাদের ইন্টেন্সিক অ্যাসমাতে কোনটা ইন্ডিকেটেড হয়ে থাকে, যেটা জিলেটারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে আমরা দেখেছি। রেস সিনড্রোম কজ করে অ্যাসপিরিন। আইডোসিনক্রেসি কজ করে, ইনক্রিজ করে যায় প্লাজমা কনসেন্ট্রেশন অফ মিথোটিক্সের, অ্যান্টাগোনাইজড করে দেয় প্রোবিনাসিড রিঅ্যাকশনকে। ইম্পর্টেন্ট অ্যাসপিরিন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। দ্য মেটাবোলাইট ফাংশন অফ রাইবোফ্লাভিন কোন ভিটামিনকে বলা হয়? ভিটামিন B2, যার মেটাবলিক ফাংশন কারা করে? কোফ্যাক্টর। কোন কোন কোফ্যাক্টর আছে রাইবোফ্লাভিন ভিটামিন B2 এর? FMN আর FAD। অপশান এ ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড আর ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, যেটা হচ্ছে রাইবোফ্লাভিনের কি কোফ্যাক্টর, যারা অ্যাকশন করে। সেরকমই B1 থাইমিন, এর কোফ্যাক্টর কি আছে? TPP।
টিপিপি, থায়ামিন পাইরোফসফেট, ভিটামিন বি থ্রি, নিয়াসিন, যার কোফ্যাক্টর কি NAD আর NADP। সেরকমই ভিটামিন বি3 হয়ে গেল। আর বি5 কি হচ্ছে কোএনজাইম এ, প্যান্টোথেনিক অ্যাসিড কোএনজাইম এ। আর কি ভিটামিন আছে, আচ্ছা বি9 কি আমরা পড়ে এসেছি, এটা THF, সবই যদিও আমরা পড়েছি, তোমরা ভিটামিনের লেকচার দেখতে পারো, আপলোড করে আছে। আর ভিটামিন বি6 রয়ে গেল PLP, ভিটামিন বি6 PLP পাইরিডক্সাল ফসফেট, যেটা অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রিপিটেড কোশ্চেন। আমরা কোথায় দেখেছি, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে যখন হিস্টামিন তৈরি হয়, তাহলে কি হয়, ডিকার্বক্সিলেশন হয়, হিস্টিডিনের ডিকার্বক্সিলেশন হয়, হিস্টামিন তৈরি হয়, যেখানে ইমিডাজোল রিং প্রেজেন্ট থাকে, সেখানে কোফ্যাক্টর হিসেবে এই PLP কাজ করে, পাইরিডক্সাল ফসফেট। অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে আমরা দেখেছি এই কোশ্চেনটা, আই থিঙ্ক তোমাদের মনে পড়েছে কোশ্চেনটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রেনিন ইজ এ প্রোটোটাইপ এনজাইম হুইচ ইজ প্রডিউসড। রেনিন ইজ প্রোটোটাইপ এনজাইম, যেটা কোথা থেকে প্রডিউস হয়, যেটা আমাদের প্রডিউস হয় কিডনি থেকে। কিডনির জক্সাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা সেল যাই বলো, যেটা কিডনির পার্ট, এই পার্টিকুলার এই সেলটা অনেক সময় এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে, কোন সেল থেকে রিলিজ হয়, জক্সাগ্লোমেরুলার অ্যাপারেটাস বা জক্সাগ্লোমেরাস সেল থেকে রিলিজ হয় আমাদের রেনিন। রেনিন কী করে, আমাদের রাস সিস্টেম পড়েছি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, রাস সিস্টেম। সেখানে আমরা কি দেখেছি, রেনিন কীভাবে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে, আবার সেই AC ইনহিবিটর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা অ্যাঞ্জিওটেনসিন 1-কে 2-এ কনভার্ট করে, তারপর তারা রিসেপ্টরে বাইন্ড হয়, আবার কেউ অ্যালডোস্টেরনের উপর কাজ করে, ডিফারেন্ট পাথওয়ে আছে, যেটা আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টে পড়েছি। আর কোন ড্রাগ পড়েছি যেটা ডাইরেক্ট রেনিনকে ইনহিবিট করে, অ্যালিস্টেরিন বলে একটা ড্রাগ পড়েছি, যেটা কী করে, এই ডাইরেক্ট রেনিনকে ইনহিবিট করে দেয়, অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টে ইউজ করা হয়। এর কিডনি কি প্রাইমারি এক্সক্রিয়েশন অর্গান, ড্রাগের প্রাইমারি এক্সক্রিয়েশন অর্গান হচ্ছে কিডনি, আর প্রাইমারি মেটাবলিজম অর্গান কি লিভার। আর স্প্লিনে কি হয়, স্প্লিনের ফিটাসের ব্লাড সেল ডেভেলপ হয় এই স্প্লিনের মধ্যে। স্প্লিনের মধ্যে আবার অনেক সময় RBC গ্র্যাভিয়েটও হয়ে থাকে, কিন্তু মেন যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে লিভারের মধ্যে RBC গ্র্যাভিয়েট হয়ে থাকে, কিন্তু স্প্লিনের মধ্যেও কিছু পোর্শন গ্র্যাভিয়েট হয় RBCর। হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি, বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে, দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ দ্য আনচেঞ্জ ড্রাগ ইটস ডোজেস ফর্ম। রেট অ্যান্ড এক্সটেন্ট অফ ড্রাগ, যেটাকে বলা হয় বায়োঅ্যাভেলেবিলিটি, কতটা ড্রাগ কতটা সময়ে কোন পরিমাণ ড্রাগ কোন ডোজের ফর্মে ডাইরেক্টলি কোথায় আসছে, ব্লাড সার্কুলেশন আনচেঞ্জড অবস্থায়, সেটাকে ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বলা হয়। যেখানে IV রুটের বায়োঅ্যাভেলেবিলিটি 100% হয়ে থাকে। সবচেয়ে বায়োঅ্যাভেলেবিলিটি কার বেশি হয়ে থাকে, লিকুইডের, তারপর গ্যাসের, তারপর সলিডের। আর লিকুইডের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে কোন লিকুইডের, যারা আমরা ফর্মে লিখি, ইনজেকশন ফর্মে নিই। আর কিছু লিকুইড থাকে যারা আমরা ওরালি নিয়ে থাকি, তাদেরও হয়ে থাকে সবচেয়ে বেশি। যদি লিকুইড সলিড এইভাবে কম্বাইন করতে হয়, লিকুইডে তারপরে সলিউশন সাসপেনশন এইভাবে হয়, আমরা দেখেছি কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, ল্যাকটোজ ইজ ক্লাসিফাইড অ্যাজ এ, ল্যাকটোজকে কী বলা হয়, মিল্ক সুগার বলা হয়। ল্যাকটোজ মিল্ক সুগার, যেটা একটা কিসের এক্সাম্পল, ডাইস্যাকারাইড। ল্যাকটোজের মধ্যে কী বোঝান থাকে, গ্লুকোজ আর গ্ল্যাকটোজ প্রেজেন্ট থাকে আমাদের ল্যাকটোজের মধ্যে, যেটাকে কী বলা হয়, একটা মিল্ক সুগারের এক্সাম্পল। পলিস্যাকারাইড থেকে ইম্পর্টেন্ট এক্সামের, এটারও পলিস্যাকারাইড টাফ, একটা হচ্ছে আমাদের হোমো পলিস্যাকারাইড হয়ে থাকে, আর একটা হচ্ছে হেটারো পলিস্যাকারাইড হয়ে থাকে। হেটারো পলিস্যাকারাইড থেকে অলরেডি বিভিন্ন এক্সামে কোশ্চেন এসেছে, জিলেটেও এসেছে। হেটারো পলিস্যাকারাইড বা যার অ্যানাদার নেম হচ্ছে মিউকো পলিস্যাকারাইড, যেখান থেকে যেমন হাইলোরোনিক অ্যাসিড,
হাইলুরোনিক অ্যাসিড, আমাদের তারপরে হেপারিন, আগার, ক্রাটিন সালফেট, এরা সবাই আমাদের এই মিউকো পলিস্যাকারাইড বা হেটারো পলিস্যাকারাইড এক্সাম্পল, যেখানে এই হেপারিনের কোশ্চেন বারবার রিপিটেড হয় যে হেপারিন হুইচ টাইপ অফ পলিস্যাকারাইড। আর আমাদের এই হোমো পলিস্যাকারাইডে আমরা স্টার্চ পাবো, ইনুলিন পাবো, স্টার্চ পাবো, ইনুলিন পাবো, আর কি আছে আমাদের গ্লাইকোজেন, আমাদের আছে সেলুলোজ, গ্লাইকোজেন, সেলুলোজ, আমাদের আছে ডেক্সট্রিন। আর মনোস্যাকারাইড তো অনেক আছে, গ্লুকোজ, গ্যালাক্টোজ, এরা তো মনোস্যাকারাইড এক্সাম্পল। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি গিভেন ট্রিটমেন্ট অফ স্কারবি? কার্বি ট্রিটমেন্টে কী ইউজ করা হয়? ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড আমরা দেখেছি আয়রনের অ্যাবজর্পশনে হেল্প করে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে হেল্প করে, কোলাজেন সিনথেসিসের রোল আছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ টেরাটোজেনিক ভিটামিন, রেটিনল। ভিটামিন ডি ক্যালসিফেরল, 123 ডাইহাইড্রোক্সি ক্যালসিফেরল। টোকোফেরল, ভিটামিন ই, অ্যান্টি স্টেরাইল ভিটামিন বলা হয় ভিটামিন ইকে। মনে পড়ছে? নেক্সট, দ্য কনস্টিটিউয়েন্ট অফ কোলেস্ট্রল টার্ম অ্যাজ ব্যাড কোলেস্ট্রল। ব্যাড কোলেস্ট্রল কাকে বলা হয়? লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএলকে। আর এইচডিএলকে কী বলা হয়? গুড কোলেস্ট্রল বলা হয়। কোথায় সিনথেসিস হয়? লিভারে সিনথেসিস হয়। ট্রাগাক্যান্থ ইজ ইউজড অ্যাজ অ্যান, ট্রাগাক্যান্থ কী হিসেবে ইউজ করা হয়? থিকেনিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। আর আমাদের সাসপেন্ডিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। আর আমাদের ইমালসিফাইং এজেন্ট হিসেবে ইউজ করা কাকে? এই আমাদের ট্রাগাকানকে। ট্রাগাকান্ত, ট্রাগাকান্ত এক্সামের পয়েন্ট অফ দিকে মোস্ট ইম্পর্টেন্ট ট্রাগাকান্ত, যাকে বলা হয় গাম ট্রাগাকান্ত, যেটা অবটেন কোথা থেকে হয়? অ্যাস্ট্রিজাস গামিফার থেকে, গ্যামিফার, গ্যামিফার থেকে অবটেন হয়। লিগোমেনেসি ফ্যামিলির ড্রাগ, লিগোমেনেসি ফ্যামিলির ড্রাগ হচ্ছে এটা, যার মধ্যে কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট আছে? একটা হচ্ছে ট্রাগাক্যান্থিন, আর কি প্রেজেন্ট আছে? ব্যাসোরিন, ট্রাগাক্যান্থিন আর ব্যাসোরিন। ব্যাসোরিন কি করে? ওয়াটার ইনসলুবেল। ট্রাগাক্যান্থিন কি? ওয়াটার সলুবেল পোর্শন। থিকেনিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়, মেনলি একে থিকেনিং এজেন্ট হিসেবেই ইউজ করা হয় বেশিরভাগ সময়, কিন্তু এখানে সাসপেন্ডিং এজেন্ট, ইমালসিফাইং অপশন ডিও করতে পারো, অসুবিধা কিছু নেই ইউজ করে, কিন্তু এর মেন পার্টিকুলার ইউজ কিন্তু থিকেনিং এজেন্ট হিসেবে ইউজ করে। বাইন্ডিং এজেন্ট, থিকেনিং এজেন্ট, অ্যাডহেসিভ, এ সমস্ত কাজে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দ্যাট অ্যাক্টস বাই ইনহিবিটিং ফাঙ্গাল ডিএনএ সিনথেসিস? ফাঙ্গাল ডিএনএ সিনথেসিস প্রসেস ইনহিবিট করে কে? ফ্লুসাইটোসিন, যেটা একটা প্রো ড্রাগ, যেটা একটা কিসের ড্রাগ? প্রো ড্রাগের এক্সাম্পল, যার অ্যাক্টিভ ফর্ম হয়ে যায় 5-ফ্লুরো ইউরাসিল। এই 5-ফ্লুরো ইউরাসিলকে আমরা দেখেছি এ মানে এই সাইটোসিনের অ্যাক্টিভ ফর্ম, মানে এটা একটা প্রো ড্রাগ, এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে 5-ফ্লুরো ইউরাসিল। দুজনেই ডিএনএ ড্যামেজ করে, কিন্তু ডিএনএ ড্যামেজ করে। কিন্তু ফাঙ্গাল ট্রিটমেন্ট বলছে, দেখো এখানে ফাঙ্গাল ট্রিটমেন্ট বলছে, ফাঙ্গাল ট্রিটমেন্টে কিন্তু ফ্লুসাইটোসিনকে ইউজ করা হয়। 5-ফ্লুরো ইউরাসিল এই মানে এর অ্যাক্টিভ ফর্মটাকে ডাইরেক্ট ইউজ করা হয় অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট হিসেবে। অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি মেটাবলিক ক্লাসের ড্রাগ আছে, সেখানে ইউজ করা হয়। এরা থাইমিডাইলেট সিনথেসিসকে ইনহিবিট করে। থাইমিন ডিএনএর একটা বেস পেয়ার ইম্পর্টেন্ট, তো তার কারণে থাইমিন তৈরি হয় না, মানে ডিএনএ সিনথেসিস হতে পারে না। গ্রিসোফালভিন, গ্রিসোফালিন ইম্পর্টেন্ট একটা ড্রাগ। গ্রিসোফালিন হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক এক্সাম্পল, যেটা হেটারোসাইক্লিক বেঞ্জোফিউরান ক্লাসের ড্রাগ। হেটারোসাইক্লিক বেঞ্জোফিউরান ক্লাসের ড্রাগ, যেটা কি করা হয়? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় যে গ্রিসোফালভিন
অ্যাডমিনিস্টার উইথ ফ্যাটি মিল ফর বেটার অ্যাবজর্পশন। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা কোশ্চেন এইভাবে দেখা যায়। হেটারোসাইক্লিক বেঞ্জোফিউরান, যার মেকানিজম কি, যার মেকানিজম মাইক্রোটিউবুল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, মাইক্রোটিউবুল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে ফাঙ্গাসে, যার কারণে সেল ডিভিশন হতে পারে না। ইম্পর্টেন্ট, আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগের অ্যান্টিবায়োটিক ক্লাসে ডেসক্রাইব করেছি কিন্তু কেমোথেরাপিক এজেন্ট, যেখানে আরও অনেক ড্রাগ আছে, টার্বিনাফিন, ইমিডাজোল, ক্লাসের ড্রাগ আছে ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, ক্লোট্রিমাজল, মিকোকোনাজল, আমাদের ক্যাস্টোফাঙ্গিন, এই সমস্ত ড্রাগ আছে, অ্যাম্পোটেরিসিন বি, নিস্টাটিন। এদের মেকানিজম আলটিমেটলি আমরা দেখেছি ল্যান্সোস্টেরলকে ইনহিবিট করা, কেউ আর্গোস্টেরলকে ইনহিবিট করে, কেউ সিকুইলিন ইপক্সিডেজকে ইনহিবিট করে। যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই থিওরি লেকচারটা একবার দেখে নিও, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। হুইচ অফ দ্য ফলোয়িং বোন ইজ স্কাল ইজ মুভেবল বোন? স্কালের মধ্যে মুভেবল বোনকে একমাত্র ম্যান্ডিবেল, যেটা কালের মধ্যে একমাত্র স্ট্রংগেস্ট এবং মুভেবল, যেটা লোয়ার জয় প্রেজেন্ট থাকে, লোয়ার জয়ের পেন, লোয়ার জয়ের পেন, আর আপার জয় ম্যাক্সিলা প্রেজেন্ট থাকে। স্কাল, স্কাল আমাদের ফেসিয়াল বোন, আর ফেসিয়াল বোন প্রেজেন্ট থাকে, আর একটা আমাদের প্রেজেন্ট থাকে ব্রেন বক্স। ব্রেন বক্সে 8টা বোন আর ফেসিয়াল বোন 14টা। টোটাল স্কালে আমাদের পেন থাকে টোটাল 22 নাম্বার অফ বোন, মনে পড়ছে। আর এই আমাদের ফেসিয়াল বোনের ম্যান্ডিবেল একটা, ম্যাক্সিলা একটা, ম্যাক্সিলা হচ্ছে গেল আপার জো, ম্যান্ডিবেল হচ্ছে লোয়ার জো। এই ম্যান্ডিবেল হচ্ছে একমাত্র স্ট্রংগেস্ট ফেসিয়াল বোন, যেটা মুভেবল বোন, ইম্পর্টেন্ট। নেক্সট, হুইচ স্ট্রাকচার ইন দ্য আই is responsible for adjusting the shape of the lens to facilitate near and far vision by changing its curvature? কোন স্ট্রাকচার চোখের যারা এই ফাংশনটা করে লেন্সের কে নিয়ার ভিশন এবং ফার ভিশনের জন্য অ্যাকুমুলেট করে থাকে? কে? সিলিয়ারি বডি। অপশান সি, এই সিলিয়ারি বডি কিন্তু অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন করে। অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন কে করে? সিলিয়ারি বডি। এটা অনেক সময় কোশ্চেন দেয় যে অ্যাকোয়াস হিউমার প্রোডাকশন কে করে? সিলিয়ারি বডি করে। আমাদের চোখের মেনলি 3টে পার্ট থাকে, একটা হচ্ছে টুনিকা, আউটার পার্ট হচ্ছে টুনিকা, TUNICA, টুনিকা ফাইব্রোসা, নেক্সট পার্ট হচ্ছে টুনিকা পিগমেন্টোসা, আর তারপরের পার্ট কে থাকে? টুনিকা নার্ভোসা। টুনিকা ফাইব্রোসা সবচেয়ে আউটসাইড, মিডিলে হচ্ছে গিয়ে টুনিকা পিগমেন্টোসা, ইনসাইডে হচ্ছে গিয়ে টুনিকা নার্ভোসা, যেখানে নার্ভ প্রেজেন্ট থাকে, অপটিক নার্ভ প্রেজেন্ট থাকে, ব্লাইন্ড স্পট, ইয়েলো স্পট সব এখানে প্রেজেন্ট থাকে টুনিকা নার্ভোসা। টুনিকা ফাইব্রোসাতে আমাদের কর্নিয়া স্ক্লেরা প্রেজেন্ট থাকে, কর্নিয়া স্ক্লেরা প্রেজেন্ট থাকে এখানে। আর আমাদের টুনিকা পিগমেন্টোসা যেখানে প্রেজেন্ট থাকে এই সিলিয়ারি বডি, আইরিস, সিলিয়ারি বডি প্রেজেন্ট থাকে, আইরিস প্রেজেন্ট থাকে, আইরিস প্রেজেন্ট থাকে সিলিয়ারি, আর ক্রয়েড প্রেজেন্ট থাকে। এই ক্রয়েডের কাজ কি? এ এক্সেসিভ লাইটকে কী করে? অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব এক্সট্রা লাইট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এক্সামের। আর আইরিসের কাজ কি? হচ্ছে কালার পার্ট অফ আই, কোশ্চেন দেয় যে কালার পার্ট অফ আইকে আইরিস, কালার পার্ট অফ আই হচ্ছে আইরিস, রেগুলেট করে পিপল সাইজকেও রেগুলেট করে। আর পিপল কি? একটা হোল যেটার মধ্যে লাইট এন্ট্রি করে। আর রেটিনাতে বিভিন্ন দেখেছি ফটো রিসেপ্টর সেল, রড সেল, কোন সেল। রড সেল হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জন্য রেসপন্সিবল, ডিম লাইট, আর কোন হচ্ছে গিয়ে ব্রাইট লাইটের জন্য রেসপন্সিবল, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। আর তো এই আই থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে অপথ্যালমিক বা অকুলার টেনশন মেজারমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? টোনোমিটার ইউজ করা হয়। জিলেটের 2024-এর কোশ্চেন, টোনোমিটার ইউজ করা হয় অপথ্যালমিক প্রোডাক্ট বা আইয়ের অকুলার টেনশন মেজারমেন্ট করার জন্য। আর অকুলার টেনশন বেড়ে গেলে কি হয়ে থাকে? গ্লুকোমা হয়ে থাকে। আর আইয়ের যে ফ্লুইড সিক্রেশন হয়, ল্যাক্রিমাল ফ্লুইড, তার পিএইচ কত হয়ে থাকে? 7.4 হয়ে থাকে।
তাই তো? সেখানে কোন এনজাইম প্রেজেন্ট থাকে? লাইসোজাইম এনজাইম প্রেজেন্ট থাকে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম। মনে পড়ছে? ইম্পর্টেন্ট। হিউম্যান আই বাই বাইনোকুলার হয়ে থাকে, একই অবজেক্টকেই দেখে দুটো চোখ। আচ্ছা চলো নেক্সট পোর্শন। হোয়াট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন? হিউম্যান ব্রেনের লার্জেস্ট পার্ট কি? সেরিব্রাম। ফোর ব্রেনের পার্ট সেরিব্রাম, যেটা লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন, যেটা আমাদের হাই অর্ডার থিঙ্কিংয়ের জন্য রেসপন্সিবল। আর সেরিব্রাম হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট পার্ট। সেকেন্ড লার্জেস্ট পার্ট হচ্ছে আমাদের সেরিব্রাম। মেডুলা অবলাঙ্গেটা হিন ব্রেনের পার্ট। এই হিন ব্রেনের পার্ট হচ্ছে কি আমাদের মেডুলা অবলাঙ্গেটা সেরিব্রাম, হিন ব্রেনের পার্ট। এই মেডুলা অবলাঙ্গেটা যেখানে কেমো ট্রিগার জোন, আমাদের ভমিটিং সেন্টার, রেসপিরেটরি সেন্টার, বিভিন্ন কার্ডিয়াক সেন্টার, বিভিন্ন ইনভলেন্টারি সেন্টার, অ্যাকচুয়ালি ইনভলেন্টারি সেন্টার প্রেজেন্ট থাকে। ব্রেনের সবেই আউটারে কি প্রেজেন্ট থাকে? গ্রে ম্যাটার, আর ইনসাইডে প্রেজেন্ট থাকে হোয়াইট ম্যাটার, ব্রেনের ক্ষেত্রে। কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে হয়ে থাকে আউটসাইডে হোয়াইট ম্যাটার আর ইনসাইডে গ্রে ম্যাটার। আর ব্রেনের পার্ট কেবলমাত্র এই মেডুলা অবলাঙ্গাটা, যেখানে স্পাইনাল কর্ডের মতন হয়ে থাকে, আউটসাইডে হোয়াইট ম্যাটার, ইনসাইডে গ্রে ম্যাটার। এই মেডুলা অবলাঙ্গাটা থেকেই তৈরি হয়ে থাকে স্পাইনাল কর্ড। ক্লিয়ার? আমরা নার্ভাস সিস্টেমের লেকচারও কমপ্লিট করে রেখেছি, যদি কোনো রকম কোনো ডাউট থাকে একবার গো থ্রু করে নেওয়া লেকচারটা। আচ্ছা, হুইচ টাইপ অফ হেপাটাইটিস ইজ প্রাইমারি ট্রান্সমিটেড থ্রু ফেসিয়াল ওরাল রুট অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার? কোন টাইপের হেপাটাইটিস হয় সেটা? হেপাটাইটিস এ। হেপাটাইটিস 4 রকমের হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি। হেপাটাইটিস অ্যাকচুয়ালি কিসের ইনফ্লামেশন হয়? আমাদের লিভারের ইনফ্লামেশনের জন্য হেপাটাইটিস হয়ে থাকে। হেপাটাইটিস এ যেখানে আরএনএ ভাইরাস, হেপাটাইটিস বি ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস সি আরএনএ ভাইরাস, আর হেপাটাইটিস ডি ও আরএনএ ভাইরাসের জন্য হয়ে থাকে। হেপাটাইটিস এ যেটা কোনো ফেসিয়াল ওরাল রুট, কন্টামিনেটেড ফুড এর সমস্ত থেকে হয়ে থাকে, ওয়াটার থেকে। আর হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি হয়ে থাকে কী থেকে? ব্লাড প্রোডাক্ট থেকে, ব্লাড থ্রুতে ট্রান্সমিট হয় এরা। ঠিক আছে? ব্লাড বর্ন ডিজিজ বলা হতো, বা সিরাম হেপাটাইটিস বলা হয়। সিরাম হেপাটাইটিস, হেপাটাইটিস বিকে বলা হয় সিরাম হেপাটাইটিস, সিরাম হেপাটাইটিস। আর হেপাটাইটিস ডি কে কি বলা হয়? ডেল্টা, ডেল্টা হেপাটাইটিস। আচ্ছা, ক্যাফিন। ক্যাফিন কি? ক্যাফিন ইজ derived of xanthin। xanthin, ক্যাফিনের কেমিক্যাল ফর্মুলা কি? 137 ট্রাইমিথাইল জ্যান্থিন। 137 ট্রাইমিথাইল জ্যান্থিন, 137 ট্রাইমিথাইল জ্যান্থিন হচ্ছে ক্যাফিনের কেমিক্যাল ফর্মুলা। আর থিওফাইলিনের কি? এগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এখান থেকে রিপিটেড কোশ্চেন হয় কেমিক্যাল ফর্মুলাগুলো। ক্যাফিনের 137, থিওফাইলিনের 13 ডাইমিথাইল জ্যান্থিন, 13 ডাইমিথাইল জ্যান্থিন। আর আমাদের থিওব্রোমিন একটা আছে, যার ডায়াবেটিক প্রপার্টি আছে, থিওব্রোমিন, যার হচ্ছে কি 37 ডাইমিথাইল জ্যান্থিন। এরা হচ্ছে কিসের এক্সাম্পল? পিউরিন অ্যালকালয়েডের এক্সাম্পল, যার জন্য স্পেসিফিক কোন টেস্ট আছে? মিরঅক্সোডাইড টেস্ট। মিরঅক্সোডাইড টেস্ট পারফর্ম করা হয় পর স্পেসিফিক্যালি অন পিউরিন অ্যালকালয়েডের জন্য। ক্লিয়ার? মনে পড়ছে পিউরিন অ্যালকালয়েড কী কী আছে? ক্যাফিন, এরা সব পিউরিন অ্যালকালয়েডের এক্সাম্পল। আর আমাদের তাদের টেস্টের জন্য মিরঅক্সাইড টেস্ট পারফর্ম করা হয়, যেখানে HCl, KCl3 পার্পের কালার ডেভেলপ হয়ে থাকে। আর বাকি অ্যালকালয়েড টেস্ট আমরা দেখেছি, মায়ার টেস্ট, ওয়াগনার টেস্ট, ড্র্যাগন ড্রপ টেস্ট। এই ড্র্যাগন ড্রপ টেস্টও জিলেটের কোশ্চেন, কারণ এই ড্র্যাগন ড্রপের রিয়েজেন্টটা জিলেটের কোশ্চেন। এই রিয়েজেন্টের নাম কি? পটাশিয়াম, বিসমাথ, আয়োডাইড সলিউশন হচ্ছে ড্র্যাগন ড্রপ রিয়েজেন্ট, যার প্রেজেন্টে অ্যালকালাইড কি হয়? রেডিশ ব্রাউন কালার অবটেন্ড হয়, রেডিশ ব্রাউন কালার অবটেন্ড হয়। ইনডোর অ্যালকালয়েড কী কী আছে মনে আছে? রাউলফিয়া,
নাক্স ভূমিকা, ফাইকোস্টিগমা, আরগোট, যারা সবাই ইন্ডোল অ্যালকালয়েডের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, টিটেনি ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, টিটেনি কোন মিনারেলের ডেফিসিয়েন্সি হয়? ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায় টিটেনি। ক্যালসিয়াম, ক্যালসিয়াম রেস বোন, আমাদের টিথ, যার মেন মিনারেল হচ্ছে আমাদের ক্যালসিয়াম, যেটা হার্ডনেস করতে হেল্প করে। আমাদের ক্যালসিয়াম আবার মাসেল কন্ট্রাকশনে ইম্পর্টেন্ট রোল প্লে করে, যারা অ্যাক্টিন আর মায়োসিনের কন্ট্রাকশনে হয়, যার কারণে মাসেল কন্ট্রাকশন হয়। এই অ্যাক্টিন কি? অ্যাক্টিন থিন মায়োফিলামেন্ট, মাসেল চ্যাপ্টার এই সমস্ত জিনিসের থিন মায়োসিন কি? থিক মায়োফিলামেন্ট। নেক্সট, গ্লুকোনিওজেনেসিস প্রিডমিনেন্টলি টেক প্লেস ইন, গ্লুকোনিওজেনেসিস কোথায় হয়? লিভারে হয়। গ্লুকোনিওজেনেসিস প্রসেস লিভারে হয়। গ্লুকোনিওজেনেসিস মানে কি? নিওজেনেসিস মানে নতুন, জেনেসিস মানে সিনথেসিস, গ্লুকোজের সিনথেসিস। গ্লুকোজ সিনথেসিস নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজের সিনথেসিস হচ্ছে আমাদের গ্লুকোনিওজেনেসিস, যেটা লিভারে হয়ে থাকে। আর অনেক সময় দেয় যে মাইটোকন্ড্রিয়া সমস্ত অপশন দেয়, সাইটোজোল। তো লিভারের মধ্যে যদি বলে মাইটোকন্ড্রিয়া, সাইটোজোল এদের মধ্যে হয়ে থাকে, লিভার সেলের মধ্যে। লিভার মাল্টিপল কাজ করে, লিভার খুবই ইম্পর্টেন্ট অর্গান, সবসময় ব্যস্ত থাকে লিভার। ঠিক আছে, এই গ্লুকোনিওজেনেসিসের রেট লিমিটিং এনজাইম কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। আর হচ্ছে কি হয়? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে লাইসিস মানে ভেঙে যায়, গ্লুকোজের ব্রেকডাউনকে বলে গ্লাইকোলাইসিস। যেখানে রেডিমেটিক এনজাইম কি? ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লুকোজের সিনথেসিস যদি ল্যাকটেট থেকে হয়, ল্যাকটেট থেকে হয়ে থাকে, যেটাও লিভারেই হয় মেনলি, বিভিন্ন মাসেল থেকে ল্যাকটিক অ্যাসিড নিয়ে, তাকে কোরি সাইকেল বলা হয়। মনে পড়ছে কোরি সাইকেল? আচ্ছা, অ্যাডিপোজ টিস্যু কিসের এক্সাম্পল? অ্যাডিপোজ টিস্যু কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। কানেকটিভ টিস্যুর এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাডিপোজ টিস্যু, কানেকটিভ টিস্যু। যেমন আমাদের ব্লাড একটা কানেকটিভ টিস্যু, বোন, কার্টিলেজ, এরা সবাই কানেকটিভ টিস্যু। আমাদের ব্লাড হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। প্রোটেকশান দেয়, কানেকটিভ টিস্যু প্রোটেকশানে সাহায্য করে, ইমিউনিটি প্রোভাইডে সাহায্য করে, বিভিন্ন রোল আছে কানেকটিভ টিস্যু। এই অ্যাডিপোজ টিস্যুকে নিউ বর্নদের ক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যুকে কী বলা হয়? ব্রাউন ফ্যাট বলা হয়। নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যুকে কী বলা হয়? ব্রাউন ফ্যাট বলা হয়। ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখতে হবে, বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন পেপারে। নেক্সট কোশ্চেন, লাইপেজ ইজ হেল্পস ডাইজেশন। লাইপেজ একটা কি? আমাদের ডাইজেস্টিভ এনজাইম হিসেবে কাজ করে, খুবই রোল আছে এদের। ডাইজেস্টিভ এনজাইম বিভিন্ন রকমের আছে, লাইপেজ আছে, অ্যামাইলেজ আছে, প্রোটিয়েজ আছে। এরা এনজাইম, এরা খাবার ডাইজেশনে হেল্প প্লে করে। যেমন এই লাইপেজ, যার কাজ হচ্ছে ফ্যাটের ডাইজেশনে, ফ্যাটকে ছোটো 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 স্মলার পার্টিকেলে ভেঙে দেবে, তারপর ডাইজেশনের সুবিধা হবে, ফ্যাটকে ব্রেকডাউনে হেল্প করে লাইপেজ। সেরকমই প্রোটিনের ব্রেকডাউনে ইম্পর্টেন্ট রোল প্লে করে কে? প্রোটিয়েজ এনজাইম। প্রোটিয়েজ এনজাইম বিভিন্ন টাইপের আছে, যেমন আমাদের আছে ট্রিপসিন, পেপসিন, পেপসিনোজেন, যদিও পেপসিনোজেনকে HCl পেপসিনে কনভার্ট করে, গ্যাস্ট্রিক সেল থেকে রিলিজ হয়। কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। আচ্ছা, কার্বোহাইড্রেট ব্রেকডাউনে কে রোল প্লে করে? অ্যামাইলেজ। অ্যামাইলেজ আবার দু টাইপের হয়, একটা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, আর একটা কি? স্যালাইভারি অ্যামাইলেজ, এটা মাউথে প্রেজেন্ট থাকে, তখনই কার্বোহাইড্রেটের কিছু ব্রেকডাউন করে দেয়। স্যালাইভারি অ্যামাইলেজের অ্যানাদার নেম কি? পিটাইলিন। ইম্পর্টেন্ট কোশ্চেন।
পিটাইলিন হচ্ছে কিসের অ্যানাদার নেম? স্যালাইভারি অ্যামাইলেজের অ্যানাদার নেম হচ্ছে পিটাইলিন, যারা কি করে কার্বোহাইড্রেটের ব্রেকডাউনে ইম্পর্টেন্ট রোল প্লে করে। কার্বোহাইড্রেট হচ্ছে মেন এনার্জি সোর্স আমাদের, তাই তো, যার জেনারেল ফর্মুলা CnH2O তার হোলেন। জেলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে। আমরা ডিসকাস করেছি অলরেডি ডিটেলস, কার্বোহাইড্রেটের বিভিন্ন জিনিস, মনোস্যাকারাইড, এভরিথিং ডেসক্রাইব করা হয়ে গেছে। প্রোটিন যেখানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায় ব্রেকডাউন হয়ে। আচ্ছা, হোয়াট পার্সেন্ট অফ টোটাল ক্যালোরি শুড বি ফ্রম ফ্যাট? ফ্যাট থেকে কত ক্যালোরি পাওয়া যায়? 10 to 30, আর কার্বোহাইড্রেট থেকে 9 kcal ক্যালোরি টোটাল। নেক্সট, লস অফ সেন্স অফ স্মেল ইজ কল্ড অ্যাজ, সেন্স অফ স্মেল লস হয় কি বলে? অ্যানসোমিয়া বলে। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, as the concentration of the enzyme is increased the velocity of the reaction কি হবে? যদি এনজাইমের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে রিয়াকশন ভেলোসিটিও ইনক্রিজ হবে। অপশান এ রাইট অ্যান্সার। যদি কনসেন্ট্রেশন অফ এনজাইম ইনক্রিজ করে রিয়াকশন ভেলোসিটি ইনক্রিজ করবে। আর এনজাইম বিভিন্ন টাইপের আছে, মেনলি 6 টাইপের এনজাইম আছে, 6 টাইপ, 6 টাইপের। আই থিঙ্ক রিলেটেড কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা ছিল। 6 টাইপের এনজাইম কী কী আছে? oxidoreductase, transferase, hydrolase, lyase, then ligase, আর কি আছে? আইসোমারেজ। টোটাল 6 টাইপের এনজাইম পাওয়া যায়। এবং যে কমপ্লিট ক্যাটালাইটিক এনজাইম তার নাম কি? ফাংশনাল ইউনিট যাকে বলা হয় সেটা হচ্ছে হলো এনজাইম। হলো এনজাইম যেটা কমপ্লিট এনজাইম। এই হলো এনজাইমের মধ্যে কী কী উপাদান থাকে? দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট যাকে বলা হয় অ্যাপো এনজাইম, একটা প্রোটিন পার্ট যাকে বলা হয় অ্যাপো এনজাইম, একটা হচ্ছে নন প্রোটিন পার্ট যাকে কী বলা হয়? কোফ্যাক্টর বলা হয়। নন প্রোটিন পার্টকে বলা হয় কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর বা দুটো টাইপের হয়ে থাকে, বাইন্ডিংয়ের উপর বেস করে, এটা বাইন্ডিংয়ে সাহায্য করে। একটা হচ্ছে কো এনজাইম হয়ে থাকে, একটা হয়ে থাকে প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপ এরা বাইন্ডিং সাহায্য। প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে কি টাইটলি পার্মানেন্ট বাইন্ডিং করে, আর এই কোএনজাইম লুজলি বাইন্ডিং করে। কোএনজাইম হচ্ছে অর্গানিক সাবস্ট্যান্সের জন্য হয়ে থাকে, আর আমাদের প্রোস্থেটিক গ্রুপ ইনঅর্গানিক জন্য। এবং এই এনজাইমকে অ্যাক্টিভেট করার জন্য ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট হয়, ম্যাঙ্গানিজের রিকোয়ারমেন্ট হয়। এবং এখানে আমরা দেখেছি বিভিন্ন টাইপের কোশ্চেন এখান থেকে আরও, যে কেএম ভ্যালু কি ইন্ডিকেট করে? অ্যাফিনিটি ইন্ডিকেট করে। কত পিএইচ রিকোয়ারমেন্ট হয়? 6 to 8 অপটিমাম পিএইচ বেস্ট অ্যাক্টিভিটির জন্য। কত টেম্পারেচার রিকোয়ারমেন্ট হয়? 35 to 40 ডিগ্রি সেলসিয়াস হয় অপটিমাম, যেখানে বেস্ট এই ক্যাটালাইটিক রিয়াকশানগুলো বেস্ট হতে চলবে, তাই তো। যত কনসেন্ট্রেশন বাড়বে রিয়াকশানের ভেলোসিটিও কী হবে? তত ইনক্রিজ করবে। মাইকেল মেনশন আমাদের কনস্ট্যান্ট আছে, সেখান দিয়ে আমরা এই ইকুয়েশন দেখতে পারি। আচ্ছা, অ্যান্টি হরমোন অ্যাক্টাস, এডিএইচ যাকে ভ্যাসোপ্রেশনও বলা হয়, কোথায় কাজ করে? কালেক্টিং ডাক্টকে কাজ করে। পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, এখানে কোন ডায়ুরেটিক অ্যাক্ট করে? পিসিটিতে অ্যাক্ট করে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, কাজ করে। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এখানে কোন কাজ করে? লুপ ডায়ুরেটিক। ডিসেন্ডিং লুপ অফ হেনলি থেকে কাজ করে থায়াজাইড ডায়ুরেটিক কাজ করে। ডায়ুরেটিক ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু বারবার বলছি। মোস্ট কমনলি ইউজড বেস ফর চিউয়েবল ট্যাবলেটের সবচেয়ে বেশি ইউজ করা হয় কে? ম্যানিটলকে ইউজ করা হয়, যেটা 72 টাইমস মোর সুইটার হয়ে থাকে কার থেকে? সুক্রোজের থেকে। বিভিন্ন ভিটামিন সি ক্যাপসুলও ইউজ করা থাকে এই ম্যানিটলকে। মোস্ট চিউয়েবল ট্যাবলেটে মোস্ট কমনলি ইউজড বেস সুইটিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়।
নেক্সট কোশ্চেন, সেন্ট্রাল রেজিস্টার ফর ফার্মাসিস্ট ইজ মেনটেন বাই, সেন্ট্রাল রেজিস্টার ফার্মাসিস্টের মেনটেন কে করে? সেন্ট্রাল কাউন্সিল করে থাকে। অপশান এ রাইট অ্যান্সার। সেন্ট্রাল কাউন্সিল কী করে থাকে? সেন্ট্রাল কাউন্সিল বলতে পিসিআই, পিসিআই যেখানে সেন্ট্রাল রেজিস্টার মেনটেন করে, এবং কোন সেকশনের থ্রুতে হয়ে থাকে? 15A। ফার্মাসি অ্যাক্টের 1 নম্বরে কে আছে? ইন্ট্রোডাকশান। 2 নম্বরে কে আছে? সেকশন। অ্যাকচুয়ালি ফার্মাসি অ্যাক্টের কটা সেকশন? 46 সেকশন আর 5 চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টারে আছে ইন্ট্রোডাকশান, 2 নম্বর চ্যাপ্টারে পিসিআই, 3 নম্বর চ্যাপ্টারে কী আছে? স্টেট ফার্মাসি কাউন্সিল, 4 নম্বর চ্যাপ্টারে কী আছে? রেজিস্ট্রেশন, আর 5 নম্বরে কী আছে? আমাদের মিসলেনিয়াস। ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আমরা অলরেডি ফার্মাসি অ্যাক্ট, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, পিসিআইয়ের মেম্বার কে কে থাকে, ইলেক্টেড মেম্বার কটা, এক্স অফিসিও মেম্বার কটা, সমস্ত কিছু কিন্তু ডেসক্রাইব করেছি, তাই তো? সমস্ত কিছু ডেসক্রাইব করা হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড। ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড যাকে বলা হয় ডিটিএবি, কনসিস্ট অফ ড্যাশ নাম্বার অফ এক্স অফিসার। এক্স অফিসোতে কিন্তু রিলেটেড কোশ্চেন এসেছে একটা। এক্স অফিসো কাদের বলতে হয়? কাদেরকে বলা হয়? এক্স অফিসো যারা অলরেডি একটা চেয়ারকে হোল্ড করে রেখেছে, একটা পজিশানকে হোল্ড করে রেখেছে, তাদেরকে কী বলা হয়? এক্স অফিসিও মেম্বার বলা হয়। যেরকম ডি ট্যাবের কটা এক্স অফিসিও মেম্বার আছে? ডি ট্যাবের মেম্বার আছে 8টা এক্স অফিসিও মেম্বার, অপশান। এবং তার মধ্যে চেয়ারম্যানকে, ডি ট্যাবের চেয়ারম্যান কে আছে? ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। ডি ট্যাবের চেয়ারম্যান, ডিরেক্টর এটা হচ্ছে ডি ট্যাবের চেয়ারম্যান। ডি ট্যাব কি? একটা অ্যাডভাইসারি বডি। ডি ট্যাব একটা অ্যাডভাইসারি বডি। আমরা দেখেছি ফার্মাসি যে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, সেখানে 1 নম্বর চ্যাপ্টারে ইন্ট্রোডাকশান, 2 নম্বর চ্যাপ্টারে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ডি ট্যাব, ড্রাগ সেন্ট্রাল ল্যাবরেটরি, ড্রাগ কনসালটিভ কমিটি, সমস্ত জিনিস আছে, অ্যাডভাইসারি কমিটি যাদেরকে বলা হয়। এবং 3 নম্বরে কে আছে? ইম্পোর্ট অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক, যেটা বারবার রিপিটেড হয় বিভিন্ন এক্সামে, ইম্পোর্ট অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক। এবং 4 নম্বরে কে আছে? 4 নম্বরে কে আছে? ম্যানুফ্যাকচার, সেল, ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক। 5 নম্বরে কে আছে? 5 নম্বরে আছে প্রভিশন রিলেটিং টু আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি। আর 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে মিসলেনিয়াস। 1 নম্বরে ইন্ট্রোডাকশান, 2 নম্বরে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, 3 নম্বরে ইম্পোর্ট অফ ড্রাগ অ্যান্ড কসমেটিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 4 নম্বরে ম্যানুফ্যাকচারিং, সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ড্রাগ অ্যান্ড কসমেটিক, 5 নম্বরে আছে প্রভিশন রিলেটেড টু আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি, আর 6 নম্বরে আছে আমাদের মিসলেনিয়াস। আমার ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940, রুলস 1945, অ্যাক্ট পাস হয় 10 এপ্রিল 1940। ইম্পর্ট্যান্ট খুব। ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে যা সমস্ত শিডিউল আছে একবার গো থ্রু করে নেবে, ট্রিকের মাধ্যমে আমাদের চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। ইন ড্রাগ স্টোর দ্য এক্সপায়ারি ড্রাগ ফর্মুলেশন আর কোল্ড, কী বলা হয় তাদেরকে? এক্সপায়ারি ড্রাগ ফর্মুলেশনকে বলা হয় অবসুলেট আইটেম বলা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। বেডিং ক্যাপাসিটি অফ লার্জ হসপিটাল কত হয়? বেডিং ক্যাপাসিটি অফ লার্জ হসপিটাল 100 অ্যাবাভ হয়ে থাকে বেডিং ক্যাপাসিটি অফ লার্জ হসপিটাল। এবং কস্টলি হসপিটালে কী বলা হয়? ইলাইট হসপিটাল। কস্টলি হসপিটালে কী বলা হয়? ইলাইট হসপিটাল। 500 থেকে 1000 মধ্যে এটা কি? মিডিয়াম হসপিটাল, মিডিয়াম হসপিটাল। বেড সংখ্যা রেশিওতে ফার্মাসিস্ট মনে আছে 3, 5, 8, 10, 15, আপ টু 50, আপ টু 100, আপ টু 200, আপ টু 300, আপ টু 500 বেড। আর ফার্মাসিস্ট এখানে পিটিসি কমিটি, ফার্মাসি থেরাপিউটিক কমিটি, সেখানে ফিজিশিয়ান পেয়ে থাকে 3টে, ফার্মাসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, নার্সিং অফিসার। ইম্পর্টেন্ট আমাদের হসপিটালের টপিকের উপর যেই কিছু মেন টপিক যেগুলো বারবার রিপিটেড হয় যেগুলো ইম্পর্টেন্ট। এখানে অনেক জিনিস আছে যেগুলো নলেজের জন্য পড়তে হয় থিওরি পারপাসে, কিন্তু
যেগুলো থেকে কোশ্চেন রিপিটেড হয়, যেগুলো টেবিলগুলো ইম্পর্টেন্ট, যে ডাটাগুলো ইম্পর্টেন্ট, সেই প্রতিটা জিনিসকে একটা কম্বাইন লেকচার করে আপলোড করা আছে হসপিটাল ফার্মাসি সম্ভব সিরিজে, তোমরা চেক আউট করতে পারো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোড্রাগ? প্রোড্রাগ কাদেরকে বলে? যারা বডিতে ইনঅ্যাক্টিভ থাকে, বডির বাইরে গেলে বডির বাইরে ইনঅ্যাক্টিভ থাকে, বডির মধ্যে এন্ট্রি করলে তারা অ্যাক্টিভ মেটাবলাইটে কনভার্ট হয়, তাদেরকে প্রোড্রাগ বলা হয়। আর একটা ইম্পর্টেন্ট লাইন বারবার প্রতি ক্লাসে বলা হয়েছে কি, এক্সেপ্ট ক্যাপট্রোপিল অ্যান্ড কি লিসনোপিল, except captopril and lisinopril, all AC inhibitor are prodrug। তাহলে ক্যাপট্রোপিল প্রোড্রাগ নয়, ইনালেপ্রিল এক্সেপ্ট ক্যাপটোপিল আর লিসনোপ্রিল, লিসনোপ্রিল একটা প্রোড্রাগ, কিন্তু এখানে কি বলেছে প্রোড্রাগ নয়, মানে ক্যাপটোপিল প্রোড্রাগ নয় আর লিসনোপ্রিল প্রোড্রাগ নয়, এক্সেপ্ট ক্যাপটোপিল আর লিসনোপ্রিল অল এস ইনহিবিটর আর প্রোড্রাগ, এরা দুজনে প্রোড্রাগ নয়। তাহলে ক্যাপটোপিল প্রোড্রাগ নয়, এখানে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোড্রাগ, একটা হলো না। লিসনোপ্রিল নয়, কিন্তু এখানে আছে এনালেপ্রিল, তার মানে এনালেপ্রিলটা হবে। তুমি যদি এই দুটো নাও জানো, দেখো আমি বারবার বলেছি এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এক্সেপ্ট ক্যাপটোপিল আর লিসনোপ্রিল অল এস ইনহিবিটর আর প্রোড্রাগ, তখন অনেক জায়গাতে এটা তোমাকে বাঁচিয়ে দেবে। ক্যাপটোপিলটা যারা ড্রাই কাপ তৈরি করে, এর মোস্ট অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে এটা ড্রাই কাপ তৈরি করে, ড্রাই কাপ। এটা হচ্ছে কি এসিই ইনহিবিটার, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার, যেটা অ্যাঞ্জিওটেনসিন 1 কে 2 এ কনভার্ট করতে দেন, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে 2 এ কনভার্ট হতে দেন। ক্লিয়ার? নেক্সট, ফার্মাকোডাইনামিক্স রিলেটেড টু ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকো মানে ড্রাগ, ডাইনামিক্স মানে পাওয়ার। ড্রাগ বডিতে পাওয়ারটা স্টক করে, হোয়াট দ্য ড্রাগ ডাস উইথ দ্য বডি। কী হবে এখানে? ড্রাগের মেটাবলিজম হবে, না ড্রাগের প্রিন্সিপাল হবে, না ড্রাগের অ্যাবজর্পশন হবে, না ড্রাগের এলিমিনেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম, এরা সবাই কিসের পার্ট? কাইনেটিক্সের পার্ট। এডিএমই, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। আর ড্রাগ প্রিন্সিপাল, ড্রাগের মেকানিজম অ্যাকশন, ড্রাগের অ্যাডভার্স এফেক্ট, এরা সবাই কিসের পার্ট? ফার্মাকো ডায়নামিক্সের পার্ট, তাই তো? তাহলে অপশান সি, এখানে ডায়নামিক্স বলেছে, অপশান সি রাইট অ্যান্সার। ল্যাটেনোপ্রোস্ট ইজ এ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের এক্সাম্পল হচ্ছে আমাদের এই ল্যাটেনোপ্রোস্ট, যেটা কিসে ইউজ করা হয়? গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা থাকে এই ল্যাটেনোপ্রোস্ট। কার্বনিক অ্যানাইড্রাস ইনহিবিটর, যেটাও গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। বিটা ব্লকার আমরা দেখেছি সব লল থাকে। আর আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট কী কী আছে? আলফা 1-এ থাকে ফিনাইল ফিনাইফ্লেরিন, মিথক্সামাইন, আলফা 1। আর আলফা 2-এ কী আছে? ক্লোনিডিন। আলফা 2 অ্যাগোনিস্ট হচ্ছে আমাদের ক্লোনিডিন, ইম্পর্টেন্ট কিন্তু এই ড্রাগটা এমসের কোশ্চেন পেপারে ডাইরেক্ট কোশ্চেন এসেছিল। আলফা 2 অ্যাগোনিস্ট, এক্সাম্পল ক্লোনিডিন। আর আলফা 2 অ্যান্টাগনিস্ট ইয়ম্বিন, আলফা 2 অ্যাগোনিস্ট ফিনাইলফেপ্রিন, মিথক্সামাইন। আর আলফা 1 অ্যান্টাগনিস্ট প্রাজোসিন, টারাজোসিন, ডক্সাজোসিন। অ্যান্টাগনিস্টগুলো আমরা দেখেছি, আলফা 2 অ্যান্টাগনিস্ট ইউজ করা হয় ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, আর আলফা 2 অ্যাগনিস্টকে ইউজ করা হয় ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, আর আলফা 1-এর অ্যান্টাগনিস্টকে ইউজ করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ কজ রিভার্সিবল গাইনোকোম্যাস্টিয়া? গাইনোকোম্যাস্টিয়া কে কজ করে? সিমিটিডিন কজ করে গাইনোকোম্যাস্টিয়া, যেটা কি H2 অ্যান্টাগনিস্ট বা H2 ব্লকার আমরা পেপটিক আলসার ট্রিটমেন্টে ইউজ করতে দেখেছি, যার মধ্যে কোনো রিং প্রেজেন্ট থাকে? ইমিডাজল রিং প্রেজেন্ট থাকে, ইমিডাজল রিং প্রেজেন্ট থাকে। ওমিপ্রাজল, এরা প্রোটন পাম্প ইনহিবিটর। সুক্রালফেট, এটা কি করে? পেপটিক আলসারকে একটা লেয়ার তৈরি করে দেয়, আলসার প্রোটেক্টিভ বলা এদেরকে। কিন্তু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কি? এই সুক্রালফেট কিন্তু তখনই কাজ করবে যখন মিডিয়ামটা হয়ে থাকবে অ্যাসিডিক। এবারে তার মানে কি বুঝতে পারলাম?
পেপটিক আলসার যদি হয় কেবলমাত্র সুক্রালফেট দিলে সিঙ্গেলি দিতে হবে। আমি প্রথমে বিভিন্ন অ্যান্টাসিড খেলাম বা H2 ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর খেলাম, তারপরে আবার সুক্রালফেট খাচ্ছি, সুক্রালফেট কোনো কাজই করবে না, কারণ সুক্রালফেট কাজ করার জন্যে মিডিয়াম অ্যাসিডিক থাকতে হবে। কিন্তু আমরা যদি ওই অ্যান্টাসিড এ সমস্ত জিনিস খেয়ে নিই, অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেবে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকবে না বেশি, তো এ বেশি কাজ করতে পারবে না। ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, বিভিন্ন এক্সামে দেখা যায় কোশ্চেন। আর এই সুক্রালফেট বিভিন্ন অ্যান্টাসিড কিন্তু টেট্রাসাইক্লিনের সাথে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে, কনজুগেশন তৈরি করে দেয়, যেটা জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কনজুগেশন বলা হয় অ্যাকচুয়ালি চিলেট ওইটা, কিন্তু চিলেট একটা ওয়ান টাইপ অফ কনজুগেশন রিয়াকশন, মনে থাকবে তো। অপশান যদি চিলেট থাকে আমরা চিলেট মার্ক করবো, যদি চিলেট না থাকে কনজুগেশন করবো, পয়েন্টটা বারবার খেয়াল রাখবে। কিন্তু চিলেশন একটা কনজুগেশন টাইপের রিয়াকশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস বিলংস টু রুবিএসি ফ্যামিলি? রুবিএসি ফ্যামিলি কোন ড্রাগ আছে? সিংখোনা, আর্গোট, নাক্স ভূমিকা, নাইফিড্রা। সিংখোনা হচ্ছে রুবিএসি ফ্যামিলির ড্রাগ, যার হচ্ছে গিয়ে সিনোনিম কি? জিসাস ব্রাক, জিসাস ব্রাক, পেরুভিয়ান বার্ক, পেরুভিয়ান বার্ক। অবটেন ফ্রম ড্রাইড বার্ক সিংখোনা ক্যালিসায়া, সিংখোনা ক্যালিসায়া থেকে অবটেন হয়। সিংখোনা অফিসিনালিস। নেক্সট সিংকোলা লেডিগ্রিয়েনা, যেখান থেকে এই লেডিগ্রিয়েনা যার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালকালয়েড, সিংখোনা লেডিগ্রিয়েনার মধ্যে এই আমাদের সিংখোনা অ্যালকালয়েড সবথেকে বেশি অবটেন হয়, যেটা রুবিএসি ফ্যামিলির ড্রাগ, যার কাল্টিভেশনের জন্য বা গ্রোথের জন্যে কোন সয়েল বেশি রিকোয়ারমেন্ট হয়? অ্যাসিডিক সয়েল। কিন্তু এরা সবাই কি? অ্যালকালয়েড। অ্যালকালয়েড মানে কি হয়? অ্যালকালয়েড অ্যালকালিন নেচারের। এখান থেকে কী কী পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় কুইনিন, কুইনিডিন, সিংখোনিন। এখান থেকে একটা গ্লাইকোসাইড পাওয়া যায়, গ্লাইকোসাইড, যার নাম কি? কুইনোভিন। কুইনোভিন বলে একটা গ্লাইকোসাইড পাওয়া যায়। এখানে কুইনিন আর কুইনিডিন কী হয়? একে অপরের স্টিরিও আইসোমার হয়ে থাকে। আর এই কুইনিন ইউজ করা হয় ম্যালেরিয়া ট্রিটমেন্টে, আর কুইনিডিন ইউজ করা হয় অ্যারিথমিয়া ট্রিটমেন্টে। ক্লাস 1 ড্রাগ, মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি, সোডিয়াম চ্যানেলকে ব্লকিং করে। আর্গোট কোথা থেকে অবটেন্ড হয়? ফাঙ্গাস থেকে। আর্গোট জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনে সিংখোনা, আর্গোট, ডিজিটালিস, নাক্স ভূমিকা এদের উপর রিপিটেডেড কোশ্চেন। আর্গোট ইম্পর্টেন্ট। আর্গোট কোথা থেকে অবটেন্ড হয়? ফাঙ্গাস থেকে অবটেন্ড হয়। ক্লাভিসেপস পারফোরিয়া ফাঙ্গাস থেকে অবটেন্ড হয়। ক্লাভিসিফটিসি ফ্যামিলির ড্রাগ, যেখানে কি কি পাওয়া যায়? যেখানে পাওয়া যায় আর্গোটামাইন, আর্গোটামাইন আর আর্গোমেট্রিন। এই আর্গোমেট্রিন ওয়াটার সলভেল, আর্গোটামাইন ওয়াটার ইনসলভেল। আর্গোমেট্রিনের মধ্যে অক্সিটোসিস অ্যাকশন আসে, মানে অক্সিটোসিন লাইক অ্যাকশন, আর আর্গোটামাইন ইউজ করা হয় মাইগ্রেন ট্রিটমেন্টে। পড়েছি আমরা, নাক্স ভূমিকাও পড়েছি, টোফিক সিড, স্টেফাস নাক্স, লোগেন এসি ফ্যামিলির ড্রাগ, যেখানে স্ট্রিচিন পাওয়া যায়। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্ট্রিচিন। স্ট্রিচিন যাকে পয়জনাল নাট বলা হয়, জিলেটের কোশ্চেনে স্ট্রিচিন হচ্ছে পয়জন নাস, যেটা নাক্স ভূমিকা থেকে অবটেন্ড হয়। এখানে ব্রুসিন পাওয়া যায়, যেটা ডগ পয়জনে ইউজ করা হয়, বিটার স্টোমাটাইটিক প্রপার্টি আছে। এভিড্রা মা হাং যাকে বলা হয়, যার সিনোনিম, যেটা হে ফিভার, অ্যাসমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। ইম্পর্টেন্ট এই ড্রাগগুলো। নেক্সট হচ্ছে ডায়রোটিক। এ ফ্রুট হুইচ ইজ ইউজড অ্যাজ ডায়রোটিক। ডায়রোটিক হিসাবে ইউজ করা হয় কোন ফ্রুট? গুগরোকে ইউজ করা হয় ডায়রোটিক হিসেবে, আমরা দেখেছি গুগরো, ট্রাইবুলাস, আমাদের ট্রাইবুলাস টেরিস্টেরিস, আই থিঙ্ক, হ্যাঁ ট্রাইবুলাস টেরিস্টেরিস এর বায়োলজিক্যাল সোর্স ফ্রুট থেকে অবটেন্ড হয় ট্রাইবুলাস টেরিস্টেরিস। এই ফ্রুট থেকে অবটেন্ড হয় আমাদের এই গুগরো, যার ফ্যামিলি জাইগোফ্যালেসি, জাইগোফ্যালেসি, যেখানে প্রেজেন্ট থাকে কি কেমিক্যাল কনস্টিটিউট হারম্যান, হারম্যালিন, হারম্যান,
হারম্যালিন, টেরিস্ট্রোসিন, এ বি, এর মধ্যে ডায়ুরেটিক প্রপার্টি আছে। আমলা, আমলা কি ইন্ডিয়ান গুসবেরি, ফ্রুট পাওয়া যায় এম্বেলিকা অফিসিনালি, ইউফেরিবিসিন যার মধ্যে ভিটামিন সি পেন থাকে। ফেনাল, ফেনিকুলাম ভার্গারি, আম্বেলিফেরিন ড্রাগ যেখানে ফেনকন অ্যান্থল পাওয়া যায়, কার্মিনেটিভ স্টিমুলেট হিসাবে ইউজ করা হয়, যেখানে ফেনকন পাঞ্জেন্ট টেস্ট, ফেনকন পাঞ্জেন্ট টেস্ট আর অ্যান্থল সুইট টেস্ট। ফেনকন পাঞ্জেন্ট, অ্যান্থল সুইট টেস্ট আছে ফেনাল, কার্মিনেটিভ প্রপার্টি আছে যার মধ্যে। আচ্ছা, ইন্ডল গ্রুপ, এইমাত্র দেখলাম ইন্ডল গ্রুপে কী কী ড্রাগ আছে, নাইপার, নাইপার ইন্ডল গ্রুপের ড্রাগ, নাক্স ভূমিকা, ফাইকোস্টিগমা, আরগোট, রাউলফিয়া আর আই দিয়ে ভিনকা, যারা ইন্ডল আন্ডারে পড়ে। এখানে কী কী অপশানে পাচ্ছি, নাক্স ভূমিকা আর রাউলফিয়া, অপশান বি রাইট অ্যান্সার, নাক্স ভূমিকা রাইট। ভাসাকা, ভাসাকা কি কুইনাজোলিন, কুইনাজোলিন যেখানে ক্যান্থারাস রোসিয়াস, যেখানে ভিনক্রিস্টিন ভিলাস্টিন পাওয়া যায়, যার মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে। ভিনক্রিস্টিন ভিলব্লাস্টের মধ্যে কার বোন ম্যারো ডিপ্রেশন প্রপার্টি বেশি, কমেন্ট করে জানাও। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো মনে আছে নাকি, তাই তো। নেক্সট কোশ্চেন, এ ড্রাগ কমনলি ইউজ শ্যাম্পু ফর ট্রিটিং ড্যান্ড্রফ, ড্যান্ড্রফ ট্রিট করার জন্য শ্যাম্পুতে কী হয়, সিলিনিয়াম সালফাইডকে ইউজ করা হয়। শ্যাম্পুতে কোন সারফেক্ট্যান্ট ইউজ করা হয়, মেনলি অ্যানায়নিক সারফেক্ট্যান্ট, অ্যানায়নিক সারফেক্ট্যান্ট। আর মাইল্ড শ্যাম্পু, মাইল্ড শ্যাম্পু বা বেবি শ্যাম্পু কোন সারফেক্ট্যান্ট ইউজ করা হয়, অ্যাম্ফেটেরিক সারফেক্ট্যান্ট ইউজ করা হয়। নেক্সট, সিনোনিম অফ ফেরাস সালফাইড, FeSO4 ফেরাস সালফাইড, এর সিনোনিম কি, গ্রিন ভেট্রিয়ল, গ্রিন ভেট্রিয়ল। হোয়াইট ভেট্রিয়ল, হোয়াইট ভেট্রিয়ল জিঙ্ক সালফেটকে বলা হয় হোয়াইট ভেট্রিয়ল। আর ব্লু ভেট্রিয়ল কাকে বলা হয়, ব্লু ভেট্রিয়ল কপার সালফেটকে বলা হয় ব্লু ভেট্রিয়ল। কপার সালফেট সুইমিং পুলে অ্যালগি ট্রিটমেন্ট করে, মানে ট্রিটমেন্ট নয়, মানে অ্যালগিকে কিল করার জন্য ইউজ করা হয়, অ্যালগি প্রিভেন্ট করার জন্য। আর রেড ভিট্রিয়ল কাকে বলা হয়, কোবাল্ট সালফেট, কোবাল্ট সালফেট। গ্রিন ভেট্রিয়ল, সরি ফেরাস সালফেট কী বলা হয়, গ্রিন ভেট্রিয়ল, FeSO4। আর ম্যাগনেসিয়াম সালফেটকে কী বলা হয়, MgSO4কে ইপসন সল্ট বলা হয়, স্যালাইন ক্যাথেটিক, অসমোটিক পারগেটিভ, ইনক্রিজ করে ইন্টেস্টাইনাল লোডকে। আচ্ছা, টাটার ইমেটিক কাকে বলা হয়, টাটার ইমেটিক বলা হয় অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট, অপশান ডি টাটার ইমেটিক। ইমেটিক প্রপার্টি আছে, ইমেসিস কজ করে মানে ইনডিউস করে ভমিটিংকে। আর সোডিয়াম পটাশিয়াম টাটারকে কী বলা হয়, একে বলা হয় রচেলি সল্ট, রচেলি সল্ট বলা হয় সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট। আচ্ছা, পার্ট অফ সলভেন্ট রিকোয়ার্ড পার পার্ট অফ সলিউট টু ডিজলভ স্পেরিংলি সলুবেল সল্ট, মনে পড়ছে টেবিল, কী কী টেবিল ছিল, ভেরি সলুবেল, মনে করো ভেরি সলুবেল, তারপরে কি ফ্রিলি সলুবেল, ভেরি সলুবেল, ফ্রিলি সলুবেল, সলুবেল, স্প্রিংলি সলুবেল, স্প্রিংলি সলুবেল, স্লাইডলি সলুবেল, আর কি ইনসলুবেল। আচ্ছা, ভেরি স্লাইডলি সলুবেল একটা আছে, ভেরি স্লাইডলি সলুবেল আর ইনসলুবেল, তারপরে ভেরি স্লাইডলি মিস করে গেছিলাম। ফ্রি সলুবেল কি, লেস দ্যান 1, ফ্রিলি সলুবেল 1 to 10, সলুবেল 10 to 30, স্প্রিংলি সলুবেল 13 to 100, স্লাইডলি সলুবেল 100 to 10,000, আর কি 100 to 1000, সরি, আর এটা হচ্ছে 1000 to 10,000, আর এটা মোর দ্যান 10,000। এবার টেবিলটা মনে রাখবে, ইম্পর্টেন্ট, মুখস্থ থেকে টেবিল করে
এক্সামের সময় মনে করবে, তাহলে ভুল হয় না, কারণ এই টেবিলটা অনেকের মিস্টেক হয়। আচ্ছা, প্রোটিন বাইন্ডিং অফ এ ড্রাগ, প্রোটিন বাইন্ডিং অফ এ ড্রাগ কী করে? ডিক্রিজ করে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগকে, ডিক্রিজ করে হাফ লাইফকে, ইনহ্যান্স করে এক্সক্রিয়েশনকে, আর ইনহ্যান্স করে বায়োলিটি। বায়োলিটি ইনহ্যান্স করে না, হাফ লাইফকেও ডিক্রিজ করে না, বাড়িয়ে দেয়, এক্সক্রিয়েশনকেও ইনহ্যান্স করে না, স্লো করে দেয়, আর ডিক্রিজ করে দেয় ড্রাগের ডিস্ট্রিবিউশনকে, কারণ ড্রাগ বাইন্ড হয়ে রয়ে যায় প্লাজমা প্রোটিনে। প্লাজমা প্রোটিন কী কী আছে? অ্যালবুমিন আছে। অ্যালবুমিনে কোন ড্রাগ বাইন্ড হয়? অ্যাসিডিক ড্রাগ। আর আলফা ওয়ান গ্লাইকোপ্রোটিনে কোন ড্রাগ বাইন্ড হয়? আলফা ওয়ান গ্লাইকোপ্রোটিন বা আলফা ওয়ান অ্যাসিডিক গ্লাইকোপ্রোটিনও বলা হয়, যেখানে বাইন্ড হয় বেসিক ড্রাগ, যার কারণে ড্রাগের ডিস্ট্রিবিউশন স্লো হয়ে যায়, বায়োঅ্যাভেলেবিলিটি স্লো হয়ে যায়, ড্রাগের এক্সক্রিয়েশন স্লো হয়ে যায়, ড্রাগ লং টাইমের জন্য বডিতে প্রেজেন্ট থাকে। ইম্পর্টেন্ট, অ্যালবুমিন সবচেয়ে অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন, যে অসমোটিক ব্যালেন্স মেনটেন করে। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অসমোটিক ব্যালেন্স মেনটেন করে, আর এই প্লাজমা প্রোটিন বাইন্ডিং হিসাবে কাজ করে। কিন্তু ওখানে অপশান একটা ছিল, তোমরা খেয়াল করো, ট্রান্সপোর্ট প্রোটিন। জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দুটো অ্যান্সারই রাইট দিয়েছিল, যে এটা বাইন্ডিং হিসাবে কাজ করে আর ট্রান্সপোর্ট হিসাবেও কাজ করে, না সরি, অসমোটিক হিসাবেও কাজ করে আর ট্রান্সপোর্ট হিসাবেও কাজ করে। ট্রান্সপোর্ট হিসাবে তেমন রোল নাই, এর বাইন্ডিং হিসাবে রোল আছে। তো যাই হোক, কিন্তু জিলেটের কোশ্চেন পেপারে অ্যান্সার কি দিয়েছিল এরকম। আচ্ছা, পিএইচ অফ টিয়ার্স কত? 7.4। পিএইচ অফ টিয়ার 7.4। লাইসোজাইম, আচ্ছা, ড্রাগ, যেটা লাইসোজাইম অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম এনে থাকে, ড্রাগ হুইচ ওয়াজ ইউজড অ্যাজ লাই ডিটেক্টর টেস্ট। লাই ডিটেক্টর টেস্টে কী ইউজ করা হয়? হায়োসিনকে ইউজ করা হয় লাই ডিটেক্টর টেস্টে। ক্লিয়ার? ক্লোরোকুইন, নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস, ব্লু কালার সিলিন্ডারে রাখা হয়। জেনারেল অ্যানাস্থেটিক প্রপার্টি আছে, মনে পড়ছে? নাইট্রাস অক্সাইড, ক্লোরোকুইন, অ্যান্টি ম্যালেরিয়ার ড্রাগ, কার্বামাজেপিন সাইকোটিক ট্রিটমেন্ট ইউজ করা হয়, তার সাথে অ্যান্টি কনভালসান্ট হিসেবে ইউজ করা হয়, এপিলেপসি ট্রিটমেন্টে ইউজ করা হয় কার্বামাজেপিনকে। এখানে হায়োসিন, যার মধ্যে লাই ডিটেক্টর টেস্টে ইউজ করা হয়। অ্যাট্রোপিন, হায়োসিন মনে পড়ছে? সেখানে হায়োসিন, যেটা আবার মোশন সিকনেসেও ইউজ করে, ড্রাগ অফ চয়েস। Next question. Which theory state that acid is a substance which dissociate in water to produce hydrogen ion? কোন দেখেছি আর্ডেনিয়াস, লুইস, ব্রনস্টেড, লাউরি থিওরি আছে, যারা অ্যাসিড বেসের কি করেছে, একটা ডেফিনেশনকে তারা রিপ্রেজেন্ট করেছে। তো কোন ডেফিনেশন বা কার থিওরিতে বলছে যদি অ্যাসিডকে যদি ওয়াটারে ডিসোসিয়েট করা হয়, তাহলে হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে? কার থিওরিতে? আর্ডেনিয়াস থিওরিতে বলা হয়েছে যে অ্যাসিডকে যদি ওয়াটারে ডিজলভ করা হয়, হাইড্রোজেন আয়ন তৈরি হবে, আর যদি বেসকে ওয়াটারে ডিজলভ করা হয়, তাহলে হাইড্রক্সিল আয়ন তৈরি হবে। আর ব্রনস্টেড লাউরি থিওরিতে কি বলছে? অ্যাসিড কাদেরকে বলা হবে? যারা প্রোটন কি হবে? প্রোটন ডোনার হবে। আর বেস কাদেরকে বলা হবে? বেস যারা প্রোটন কি করবে? প্রোটন অ্যাসেপ্টর হবে। আর লুইস থিওরি কি বলছে? লুইস থিওরি ওয়াইজ অ্যাসিড কাদেরকে বলা হবে? অ্যাসিড যারা ইলেকট্রন পেয়ার কি করবে? অ্যাসেপ্ট করবে। আর বেস কাদেরকে বলা হবে? যারা ইলেকট্রন পেয়ার কি করবে? ইলেকট্রন পেয়ার ডোনার করবে, তাদেরকে কি বলা হবে? বেস বলা হবে। ইম্পর্টেন্ট থিওরি, এখানে অপশান এ রাইট অ্যান্সার। 20 গ্রাম NOH ইন 500 ml মিন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু মক টেস্ট আমি একটাই অ্যাড করলাম, আজ অবধি কোনো মক টেস্টে অ্যাড করি না বা কোনো মডেল পেপারেও অ্যাড করি না, কিন্তু জিলেটের কোশ্চেন পেপারে কিন্তু এরকম কোশ্চেন দেখা গেছে। নর্মালিটি ক্যালকুলেশন করতে বলেছে এখানে, কারণ আমরা কোশ্চেন অপশানগুলো দেখেই বুঝতে পারছি সব এন আছে। এন কীকে রিপ্রেজেন্ট করে? নর্মালিটিকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে নর্মালিটি আমাকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, নর্মালিটি ক্যালকুলেশন করার জন্য কি থিওরি আছে? নর্মালিটি ক্যালকুলেশন করার জন্য কি থিওরি আছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট
ডিভাইড বাই কি, ডিভাইড বাই ভলিউমস সলিউশন, কত লিটারে, সেটা ভলিউম অফ সলিউশন কিসে ক্যালকুলেট করতে হবে, লিটারে। তো এখানে কি এসে আছে, সলিউশন এমএল আছে, তার মানে এটা যদি এমএল এ করি আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায়, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বলতে আবার কি বোঝায়, গ্রাম ইকুইভ্যালেন্ট গিভেন ওয়েট, গিভেন ওয়েট, যেটা গিভেন ওয়েট দিয়ে দিয়েছে হচ্ছে গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ইম্পর্টেন্ট ক্যালকুলেশন শুধু জিলেটের কোশ্চেন পেপারে নয়, সমস্ত এক্সামে দেখা যায়। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে কি বোঝায় আবার, ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে কি বোঝায়, মলিকুলার ওয়েট, মলিকিউলার ওয়েট ডিভাইড বাই এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর কি, এন ফ্যাক্টর অ্যাসিডের ক্ষেত্রে যে যতগুলো এইচ প্লাস আয়ন রিলিজ করবে সেটা তার এন ফ্যাক্টর, যদি সেটা বেস হয়ে থাকে যতগুলো ওএইচ মাইনাস রিলিজ করবে সেটা তার এন ফ্যাক্টর, যদি সল্ট হয়ে থাকে তাহলে কতগুলো নাম্বার অফ ক্যাটায়ন হচ্ছে তার উপর বেস করে, বা অ্যানায়ন যাই বলো সমান হবে, তার উপর বেস করে এন ফ্যাক্টর হয় ক্যাটায়নকে নাহলে অ্যানায়নকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে এনওইচ কি, একটা বেস, তো ওইচ কটা রিলিজ করবে এনওইচ থেকে, একটা ওইচ রিলিজ করবে, তাহলে এনওইচের এন ফ্যাক্টর কত হবে, 1 হবে, 1, যেহেতু একটা ওয়েট রিলিজ করছে। আর মলিকুলার ওয়েট কত, এনওইচের মলিকুলার ওয়েট মুখস্থ হয়ে যাওয়ার কথা সবাই, 40, 23 প্লাস 16 প্লাস 1 40, তাহলে কত বেরালো, ইকুইভ্যালেন্ট ওয়েট 40 বেরালো। আচ্ছা, এবারে ইকুইভ্যালেন্ট ওয়েট কত পেয়ে গেলাম আমরা, 40 পেয়ে গেলাম। এবার আমাদেরকে কী বের করে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করতে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টে কি ফর্মুলা, গিভেন ওয়েট, গিভেন ওয়েট কত দিয়েছে 20 গ্রাম, এখানে করছি আমি, ওখানে স্পেস কম আছে, 20, গিভেন ওয়েট কত 20 গ্রাম, আর ইকুইভ্যালেন্ট কত বেরালো 40, তো কত বেরাচ্ছে, তাহলে হাফ বেরাচ্ছে। তো এখানে আমরা তাহলে কী বলে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত, হাফ। তো এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা কত বোস করে দেবো, হাফ বোস করে দেবো, হাফ ডিভাইড বাই কী আছে, ভলিউম অফ সলিউশন কত 500 ml, 500 ml, এমএল আছে মানে এটাকে লিটারে নিতে হয়, সবসময় থিওরিতেই বলা আছে লিটারে হবে, তো এমএলটাকে লিটার করতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এরপর কত বেরিয়ে গেল, তাহলে ক্যালকুলেশনটা এখানে করছি, ঠিক আছে, স্পেস কম। এরপর আমাদের দুইটা নিচে নেমে গেলে 1000 হয়ে গেল, আর উপরে 1000, 1000 ডিভাইড বাই 1000, কাটাকাটি করলে কত বেরাচ্ছে 1, 1 নর্মাল। অপশান কোথায় আছে, অপশান বি, অপশান বি রাইট অ্যান্সার। আই থিঙ্ক তোমরা ক্যালকুলেশন বুঝতে পেরেছো, ভিডিও পজ করে একবার দেখে নিও। নেক্সট, এ প্যান্ডামিক, প্যান্ডামিক মানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড আউটব্রেক করে যায় কোনো ডিজিজকে, তাকে কী বলা হয়, প্যান্ডামিক বলা হবে। অপশান এ রাইট অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড আউটব্রেক অফ এ ডিজিজ কল্ড প্যান্ডামিক। এপিডেমিক হয় নির্দিষ্ট কোনো পপুলেশনের উপর। আচ্ছা, প্লাজমা সেলস আর মেমোরি সেলস আর রেসপন্সিবল ফর, আচ্ছা মেমোরি সেল আমরা বলতে বোঝাই যারা টি লিম্ফোসাইট তৈরি করে, টি লিম্ফোসাইট যেটা ডব্লিউবিসির আমাদের অ্যাগ্রানুলোসাইটের পার্ট, তাদেরকে মেমোরি টি সেল, হেল্পার টি সেল বলা হয়, যারা সেল মিডিয়েটেড ইমিউনিটি তৈরি করে। কিন্তু প্লাজমা সেল বি লিম্ফোসাইট তৈরি করে, আর বি লিম্ফোসাইটের কিছু মেমোরি সেল হিসেবে ফাংশন করারও ক্যাপাসিটি আছে। তো এখানে আমাকে বি লিম্ফোসাইট কি ইমিউনিটি তৈরি করে, হিউমেরাল ইমিউনিটি, মানে অ্যান্টিবডি প্রোডাকশন করে। অপশান সি রাইট অ্যান্সার, যেটাও একটা ডব্লিউবিসির অ্যাগ্রানুলোসাইটের পার্ট যারা। আর ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, বি লিম্ফোসাইট যেটা বোন ম্যারোতেই প্রডিউস হয়, বোন ম্যারোতেই প্রডিউস হয়, আর বোন ম্যারোতেই কি হয়, ম্যাচুরেশন হয়, ম্যাচুরেশন হয়। কিন্তু টি লিম্ফোসাইটের ক্ষেত্রে প্রোডাকশান কোথায় হয়, বোন ম্যারোতে প্রোডাকশান হয়, কিন্তু ম্যাচুরেশন কোথায় হয়, থাইমাস গ্ল্যান্ডে, থাইমাস গ্ল্যান্ডে ইন দ্য প্রেজেন্স অফ থাইমোসিন হরমোন, থাইমোসিন হরমোনের প্রেজেন্টে। এই কারণে টি লিম্ফোসাইট, থাইমাস গ্ল্যান্ড আমাদের আফটার পোভার্টি
শ্রিঙ্ক হয়ে যায়, এর ক্যাপাসিটি থাকে না, এর ফাংশন করার ক্যাপাসিটি থাকে না, এর সাইজে ছোট হতে শুরু করে। তো এইখানে ম্যাচুরেশন হতে পারে না, ওইখানে থাইমাস গ্ল্যান্ড কতদিন পর এরকম সিঙ্ক হয়ে যায়, পোভার্টির পর আফটার 14 ইয়ার্স আমাদের যখন এজ হয়ে যাবে, তো এখানে সমস্ত ভ্যাকসিন আগেই দিয়ে দেওয়া হয় বিফোর 14 ইয়ার্স। এগুলো সমস্ত ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো মেমোরি সেল হিসাবে কাজ করবে সমস্ত ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। আর বি লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রডিউস করে, 5 টাইপের অ্যান্টিবডি আছে, তাদের কী কী ফাংশন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি আমরা জিলেটের কোশ্চেন পেপারে দেখেছি। আইজিএ যেটা জিলেটের কোশ্চেন পেপারে এসেছিলো, যে যাকে কি বলা হয়, সিক্রেটারি অ্যান্টিবডি, যেমন ব্রেস্ট মিল্ক, স্যালাইভা, সোয়েট, এই সমস্ত জায়গা থেকে সিগ্রেশন হয় আইজিএ অ্যান্টিবডি। আমরা একটা নোটও প্রোভাইড করেছি, আর আমরা তো ডিসকাস করেছি মডেল পেপারে, আই থিঙ্ক তোমরা খাতায় নোটও করে রেখেছো কোন অ্যান্টিবডি কী কাজ করে। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, এমএমআর প্রোডাক্ট। এমএমআর কি করে? এমএমআর প্রোটেক্ট এগেনস্ট হুইচ 3 ডিজিজ? মিজেলস, মাম্পস, রুবেলা। মিজেলস, মাম্পস, রুবেলা। কোন অপশান আছে? মিজেলস, মাম্পস, রুবেলা। অপশান সি। অপশান সি, মিজেলস, মাম্পস, রুবেলা কে ট্রিটেড করার জন্য এমএমআর ভ্যাকসিন ইউজ করা হয়। এমএমআর যেটা কিসের এক্সাম্পল? লাইভ অ্যাটিনুটেড, লাইভ অ্যাটিনুটেড ভ্যাকসিনের এক্সাম্পল হচ্ছে কি এমএমআর। আর কি আছে লাইভ অ্যাটিনুটেড ভ্যাকসিন? বিসিজি ভ্যাকসিন, ব্যাসিলাস, ক্যালমেট, গিউরিন, যেটা কিসে ইউজ করা হয়? টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে, ইন্টারডালমারে ইউজ করা হয় এই বিসিজি ভ্যাকসিনকে। আর এমএমআর টিফিল ভ্যাকসিন, যেটা মিজেল, মাম্পস, রুবেলায় 3টে ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয়। এরা সবাই ভাইরাল লাইভ অ্যাটিনুটেড ভ্যাকসিন। আর বিসিজি হচ্ছে কি ব্যাকটেরিয়া, কারণ টিবি তো ব্যাকটেরিয়ার জন্য হয়। আর টেবিলে আমরা দেখেছি ইম্পর্টেন্ট কিন্তু ভ্যাকসিন। আর কি এখান থেকে কোশ্চেন দেখেছিলাম জিলেটের প্রিভিয়াস ইয়ারে, যে ভ্যাকসিন কি? ভ্যাকসিন একটা অ্যান্টিজেনিক প্রিপারেশান। ভ্যাকসিন একটা কি? অ্যান্টিজেনিক প্রিপারেশান। সেই অ্যান্টিজেনিক এবারে কিল্ডও হতে পারে, আবার লাইভও হতে পারে। তার উপর বেস করে ডেফিনেশান করা হয়েছে, ক্লাসিফিকেশান হয়েছে, কিল ভ্যাকসিন, যেগুলো ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, এভাবে ভাগ করা হয়েছে। ইম্পর্টেন্ট এই কিল ভ্যাকসিন। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোলিও। পোলিওর ক্ষেত্রে একটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন হয়, যাকে বলা হয় স্যাবিন, আর একটা ইনজেক্টেড পোলিও ভ্যাকসিন হয়, যাকে বলা হয় স্যাল্ক। একটা হচ্ছে স্যাল্ক, একটা হচ্ছে স্যাবিন। স্যাবিন হচ্ছে ওরাল, স্যাবিন বলে সোয়াবিন, সোয়াবিন আমরা খাই, ওরাল। তো এই ওরালটা হচ্ছে কি লাইভ অ্যাটিনুটেড ভ্যাকসিন। আর এই স্যাল্ক যেটা ইনজেক্টেড দেওয়া হয় সেটা কিল অ্যাটিনুটেড ভ্যাকসিনের এক্সাম্পল। আমরা একবার গো থ্রু করে নেবে এই ভ্যাকসিনের ক্লাসিফিকেশান চারটা একবার। ক্লিয়ার? আর টক্সয়েড কী কী আছে? টিটেনাস, ডিপথেরিয়া, যা হচ্ছে টক্সয়েডের এক্সাম্পল, টিটেনাস আর ডিপথেরিয়া। ভ্যাকসিন কি প্রডিউস করে? অ্যাক্টিভ ইমিউনিটি প্রডিউস করে, অ্যাক্টিভ ইমিউনিটি প্রডিউস করে ভ্যাকসিন। ক্লিয়ার? হুইচ of the following term describe the body's ability to maintain its normal state? বডির একটা অ্যাবিলিটি থাকে যারা কী করে? নর্মাল স্টেট মেনটেন করে। সমস্ত কিছু নর্মাল, ব্লাড প্রেশার বেড়েও যাচ্ছে না, কমেও যাচ্ছে না, সমস্ত কিছু, সমস্ত হরমোনাল ব্যালেন্স, নিউরোনাল ব্যালেন্স, সমস্ত কিছুকে কমতেও দিচ্ছে না, বাড়তেও দিচ্ছে না, একটা নর্মাল ফিজিওলজিক্যাল স্টেট মেনটেন করে চলছে। সেই প্রসেসটাকে কী বলা হয়? হোমিওস্ট্যাসিস প্রসেস বলা হয়। অপশান ডি রাইট অ্যান্সার। টলারেন্স তো আমরা ফার্মাকোডাইনামিক্সে পড়েছি। টলারেন্স হয়ে যায় কোনো ড্রাগ যখন রিকোয়ারমেন্ট হয় হায়ার ডোজ টু প্রডিউস সার্টেন রেসপন্স, তাকে টলারেন্স বলা হয়। আর র্যাপিড ডেভেলপমেন্ট অফ টলারেন্সকে কী বলা হয়? ট্যাকিফাইলেক্সিস বলা হয়। ডেফিনেশন পড়ে এসেছি কিন্তু ফার্মাকোডাইনামিক্সে এই সমস্ত কনসেপ্ট আছে। আচ্ছা, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম কি? অ্যানাবলিজম কি? প্রথমে ক্যাটাবলিজমটা বলে দিই। ক্যাটাবলিজম হচ্ছে গিয়ে ব্রেকডাউন অফ কমপ্লেক্স মলিকুলের ব্রেকডাউন করে কি তৈরি করা? স্মলার মলিকুল বা এনার্জি প্রডিউস করা। স্মলার মলিকুল বা এনার্জি, তাকে কি বলা হয়? ক্যাটাবলিজম। সি আর সি মনে রাখবে। ক্যাটাবলিজমে কমপ্লেক্স মলিকুলকে ব্রেকডাউন করে এনার্জি বা স্মলার মলিকুল তৈরি করা হয়। আর অ্যানাবলিজমে সেই এনার্জিকে নিয়ে ইউজ করে এনার্জিকে আবার বিভিন্ন কমপ্লেক্স মলিকুল কী করা হয়? বিল্ড আপ করা হয় এনার্জিকে ইউজ করে। ক্যাটাবলিজম বলতে আমাদের ডাইজেশান, আমাদের সেলুলার বিভিন্ন রেসপিরেশন, ফ্যাট, কার্বোহাইড্রেটের ব্রেকডাউন, এ সমস্ত হচ্ছে ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম বিভিন্ন প্রোটিন সিনথেসিস, এ সমস্ত সিনথেসিস হচ্ছে অ্যানাবলিজমের প্রসেস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন,
The association of endotoxin in gram negative bacteria is due to the presence of gram negative bacteria. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন কী হবে, লিপোপ্রোটিন আর লিপোপলিস্যাকারাইড হবে। এখানে লিপোপলিস্যাকারাইড অপশান আছে, অপশান সি, যাকে কি বলা হয়, যাকে পাইরোজেন বলা হয়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট, যেটা কি করে, ইনডিউসড করে ফিভার। লাল টেস্ট পারফর্ম করা হয়। ড্রাই হিট স্টেলাইজেশন যদি 240 ডিগ্রি সেলসিয়াসে 2 to 4 আওয়ার্সে রাখা হয়, তাহলেও পাইরোজেনকে কিল করা যায়। লাল টেস্টে র্যাবিট ইউজ করা হয়। লিমুলাস, অ্যামিউবিসাইট, লাইসেট টেস্ট, যাকে লাল টেস্ট বলা হয়, পাইরোজেন কিল করা যায়। পাইরোজেন ডিটেক্ট করার জন্য আবার স্যাম টেস্ট ইউজ করা হয়। ডিটেক্ট করার জন্য স্যাম টেস্ট, আর কিল করার জন্যে লাল টেস্ট। ক্লিয়ার? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেখানে আউটার মেমব্রেন পেন থাকে, ডবল লেয়ার হয়ে থাকে, কারণ এর সেল মেমব্রেন কী হয়ে থাকে, থিন হয়ে থাকে। আমরা অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে কিন্তু পড়েছি থিওরি পোর্শনে। এখানে কী প্রেজেন্ট থাকে, পোর প্রেজেন্ট থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পোর প্রেজেন্ট থাকে। সে পোরের থ্রুতে অ্যান্টিবায়োটিকটা এন্ট্রি করে। কোন অ্যান্টিবায়োটিক এন্ট্রি করে, ইম্পর্টেন্ট কিন্তু, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক এই পোরের মাধ্যমেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বডিতে এন্ট্রি করে। নেক্সট, ফার্স্ট প্রোটিন সিনথেসাইজড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে প্রথম কোন প্রোটিন তৈরি হয়েছিল, হিউম্যান ইনসুলিন তৈরি করা হয়েছিল। ফার্স্ট রিকম্বিনেন্ট, হেপাটাইটিস বি আই থিঙ্ক তৈরি করা হয়েছিল এই রিকম্বিনেন্ট টেকনোলজি ইউজ করে। মনোকম্পোনেন্ট হিউম্যান ইনসুলিনকে তৈরি করা হয়েছিল। যেই কখন ইউজ করা হয়, যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় বডিতে। কখন রেজিস্ট্যান্স হয় ইনসুলিন, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যখন মোর দেন 200 ইউনিট পার ডে রিকোয়ারমেন্ট হয় বডিতে, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। সেই রেজিস্ট্যান্সকে মিনিমাইজড করার জন্য এই হিউম্যান ইনসুলিন ইউজ করে, যেটা ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করে তৈরি করা হয়েছিল। ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয়, প্যানক্রিয়াটিক বিটা সেল, যেখানে 51 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে। মনে পড়ছে, এইচএনএ 21 আর বিচএনএ 30। এরা পরস্পর ডাইসালফাইড বন্ডের দ্বারা কি থাকে, লিঙ্কেজ থাকে। ডাইসালফাইড বন্ডের দ্বারা পরস্পর লিঙ্কেজ থাকে, আর এর হাফ লাইফ খুব শর্ট হয়ে থাকে। ইনসুলিন সাবকিউটেনিয়াস রুটে ইনজেক্ট করা হয়। 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা হয়। এ সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিলেটেড। একমাত্র ইনসুলিন যেটা আইভি রুটে দেওয়া হয় সেটা হচ্ছে রেগুলার ইনসুলিন, যেটা কেবলমাত্র আইভি রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, যেটা একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন। কিসে ইউজ করা হয়, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এর ড্রাগ অফ চয়েস হচ্ছে এই রেগুলার ইনসুলিন। ক্লিয়ার? নেক্সট, মরফিন কন্ট্রাইন্ডিকেটেড ইন ব্রঙ্কাই অ্যাস্থমাতে। অপশান বি। কেন মরফিন কি কজ করে, মরফিন কজ করে রেসপিরেটরি ডিপ্রেশন। বারবার বলেছি ক্লাসে, রেসপিরেটরি ডিপ্রেশন কজ করে এই মরফিন, রেসপিরেটরি ডিপ্রেশন। তার সাথে কি কজ করে, পিন পয়েন্ট পিউপিল কজ করে। হেড ইঞ্জুরিতে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে। হেড ইঞ্জুরিতে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে মরফিন প্রয়োজনে ন্যালট্রাকজন ইউজ করে। আর মরফিন ডিপেন্ডেন্সে মেথিডনকে ইউজ করা হয়ে থাকে। ইম্পর্টেন্ট, যেটা একটা অ্যানালজেসিক ট্রিটমেন্টে ইউজ করা হয় মরফিন কোন সিনড্রোম কজ করে, স্ট্রাপ সিনড্রোম কজ করে। স্ট্রাপ সিনড্রোম কজ করে মরফিন কজ করে স্ট্রাপ সিনড্রোম। মিসোপ্রোস্টল কজ করে মোবিয়াস সিনড্রোম। এই সিনড্রোম রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা আছে। মোবিয়াস সিনড্রোম কজ করে মিসোপ্রোস্টল। আর জিলিটন কজ করে স্ট্রস সিনড্রোম। কোন সিনড্রোম কজ করে, সমস্ত সিনড্রোমকে ফার্মাকোলজি ম্যারাথন খুবই ইউজফুল ভিডিও। শুধু জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে নয়, সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ফার্মাকোলজি ম্যারাথন ভেরি ভেরি ইউজফুল। শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন ওখানে ডিসকাস করা হয় না, পুরো বেসিক থেকে ডেপথ
থিওরি, কনসেপ্ট সমস্ত কিছু, সমস্ত টপিক কভার করার চেষ্টা করা হয়েছে একটা ভিডিওতে। খুবই ইউজফুল ভিডিও, যারা দেখেছে তারা বুঝতে পেরেছে যে খুবই ইউজফুল ভিডিও, যারা কিছু পড়ে না তাদেরও নলেজ ক্লিয়ার হবে ওখান থেকে। আচ্ছা, ইন দ্য কনটেক্সট অফ ফার্মাসি, লাসা স্ট্যান্ড ফর, লাসা লুক এ লাইক সাউন্ড এ লাইক, লাসা একই রকম দেখতে, একই রকম শুনতে, তাদের প্যাকেজিং, তাদের স্পেলিং, তাদের প্রোনাউন্সিয়েশন সমস্ত কিছু একই রকমের হয়ে থাকে। একই রকম বলে পুরো একই রকম নয়, মানে মাইনর হয়তো চেঞ্জ থাকে, কিন্তু কেউ বললে মনে হবে এটা বলছে। তো এদেরকে বলা হয় লাসা ড্রাগ, লুক এ লাইক সাউন্ড এ লাইক, টলম্যান লেটারিং ইউজ করা হয় যেখানে আপার কেস সিস্টেম ইউজ করা হয়। লাসা, লাসা ড্রাগ। হুইচ অফ দ্য ফলোয়িং নট দ্য ড্রাগ অফ চয়েস, কন্ট্রোল প্রিম্যাচিওর লেবার ইজ, ড্রাগ অফ চয়েস নয় কিসে, প্রিম্যাচিওর লেবার, রিটোড্রিন, টারবিউটালিন, আইসোক্সোপিন এদেরকে ইউজ করা হয় কারণ এরা ইউটেরাইন কি করে, ইউটেরাইন রিল্যাক্সেন্ট ড্রাগ, ইউটেরাইন রিল্যাক্সেন্ট ড্রাগ, যারা কি কজ করে, ইউটেরাইন, ইউটেরাসকে রিল্যাক্স কজ করে, যাকে টোকোলাইটিক এজেন্ট বলা হয়। অক্সিটোসিনের এরা অ্যান্টাগনিস্ট, মানে অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট নয়, অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট অ্যাটোসিয়াবিন, কিন্তু অক্সিটোসিন যেই কাজটা করে তার অপোজিট কাজ করে এরা। অক্সিটোসিন কী করে, ইন্টারইন মাসেলকে কন্ট্রাকশন করে দেয়, প্রেগনেন্সিতে হেল্প করে লেবারে, কিন্তু এরা লেবার হতে দেয় না। কেন দেয় না, প্রিম্যাচিওর যদি হয়ে থাকে সেই কন্ডিশন ইউজ করা হয়। তো সেখানে আমরা দেখেছি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নেফিডেপিনকে ইউজ করা হয়। তাছাড়া আমাদের আরও ড্রাগ, যেমন আমাদের ম্যাগনেসিয়াম সালফেটকে ইউজ করা হয়, যেটাকে বলা হয় ইপসন সল্ট স্যালাইন ক্যাথেডিক। তাছাড়া আমাদের হ্যালোথেন জেনারেল অ্যানাস্থেটিককে ইউজ করা হয় ওখানে টোকোলাইটিক এজেন্ট হিসাবে, ক্লিয়ার। আর অ্যাসপিরিনকে ইউজ করা হয় না, এমনিতে অ্যাসপিরিন তো প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড, তাছাড়া কারণ এর রেস সিনড্রোম কজ করে, আয়োডোসিনক্রেসি কজ করে, TXA2 এনজাইমকে ইনহিবিট করে অ্যাসপিরিন, তাই তো। স্যালিসাইলিজম কজ করে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যার কেমিক্যাল নেম অ্যাসপিরিন। লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কে আছে আমাদের, জ্যাফ্রি লুকাস, মন্টে লুকাসরা লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অনেকে কোশ্চেন করে জিলিউরিটন, এরা লিউকোট্রাইন অ্যান্টাগনিস্ট নয়, এরা লক্স ইনহিবিটর, লক্স, লক্স ইনহিবিটর, এরা লিউকোট্রাইন তৈরি হতে দেয় না। আর লিউকোট্রাইন রিসেপ্টরকে অ্যান্টাগনিস্ট করে জ্যাফ্রি লুকাস, মন্টে লুকাস, আমরা দেখেছি অ্যাসমা ট্রিটমেন্টে ইউজ করতে এদেরকে, তাই তো। ল্যাটোনোপ্রোস্ট প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ কিসে ইউজ করা হয়, ল্যাটোনোপ্রোস্ট গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়, ল্যাটোনোপ্রোস্ট গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। নেডোক্রোমিল, নেডোক্রোমিল কি, নেডোক্রোমিল মধ্যে কোশ্চেন দেয়, PYQ কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ হ্যাভিং বোথ অ্যাকশন, কী কী বোথ অ্যাকশন, হিস্টামিন, হিস্টামিন অ্যান্ড লিউকোট্রাইন, হিস্টামিন আর লিউকোট্রাইন বোথকে ইনহিবিট করার অ্যাকশন কার মধ্যে আছে, এই নেডোক্রোমিলের মধ্যে আছে, বোথ অ্যাকশনকে ইনহিবিট করার প্রপার্টি, ক্লিয়ার। এইমাত্র দেখলাম জিলিটন কোন সিনড্রোম কজ করে, স্টর্স সিনড্রোম কজ করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ডাস নট ক্রস দ্য প্লাসেন্টা, প্লাসেন্টা ক্রস করতে পারে না কোন ড্রাগ, আমরা দেখেছি এইমাত্র, আমরা এত যদি নাও দেখি, আমরা দেখেছি ওয়ারফেরিন প্রেগনেন্সিতে ইউজ করা হয় না, হেপারিন প্রেগনেন্সিতে কী হয়, ইউজ করা হয়। প্রেগনেন্সিতে সেফ হচ্ছে আমাদের হেপারিন ইউজ করা হয়, যেটা আইভিতে ইউজ করা হয়, আর ওয়ারফেরিন ওরালি ইউজ করা হয়। ডাইকিউম্যারোলো ওরালি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। তাহলে ডাস নট ক্রস প্লাসেন্টা, যে প্লাসেন্টা ক্রস করতে পারবে না সেই প্রেগনেন্সিতে কী হবে, ইউজ করা হয় তাকেই। তো অপশান এ রাইট অ্যান্সার, হেপারিন। হেপারিন মেকানিজম মনে পড়ছে, পয়জনে কি ইউজ করা হয়, প্রোটামাইন সালফেট ইউজ করা হয়, মেকানিজম কি, এ থ্রম্বিন মিডিয়েটেড কনভার্সন অফ ফাইব্রিনোজেন টু ফাইব্রিনকে ইনহিবিট করে, ব্লাড ক্লটিং 10 এর অ্যাক্টিভেটেড ফর্মকে ইনহিবিট করে, আর ওয়ারফেরিন কী করে, ভিটামিন কে এপক্সিডেজকে ইনহিবিট করে, যার কারণে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 ইনহিবিট হয়ে যায়। ইম্পর্টেন্ট কিন্তু পরপর কোন কোন ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করে কোশ্চেন জিজ্ঞেস করে, একটা দিয়ে দেবে অপশানে, কোনটাকে ইনহিবিট করে না, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। ডায়াগনোসিস অফ মাইস্থেনিয়া গ্রাভিস ইজ ডান বাই ইউজিং, মাইস্থেনিয়া গ্রাভিস ডায়াগনোসিংয়ের দু টাইপের টেস্ট, একটা অ্যামিলোরেটিভ টেস্ট, একটা হচ্ছে প্রোভোকেটিভ টেস্ট। একটা হচ্ছে কি টেস্ট, অ্যামিলোরেটিভ, অ্যামিলোরেটিভ টেস্ট, একটা হচ্ছে কি
প্রোভোকেটিভ টেস্ট, প্রোভোকেটিভ টেস্ট। অ্যামিলোরেটিভ টেস্টে কি ইউজ করা হয়? অ্যামিলোরেটিভ টেস্ট ইউজ করা হয় যেটা শর্ট অ্যাক্টিং কি অ্যান্টিকোলিনেস্টারেজ, যেটা হচ্ছে কি তোমরা অনেক সময় শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টারেজ এইটাও কোশ্চেন জিজ্ঞেস করে। ইন্ডোরফোনিয়াম, ইন্ডোরফোনিয়াম 2 mg আইভিতে ইউজ করা হয়, 2 mg টেস্ট করার জন্য। আর প্রোভোকেটিভ টেস্টে কি ইউজ করা হয়? ডি টিউবারকিউরিন, ডিউবোকিউরিন, যেটা স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট ড্রাগ, সেটাও ইউজ করা হয় আইভিতে 0.5 mg। কিন্তু এ আরও বাড়িয়ে দেয়, এ ট্রিটমেন্ট করে। মানে যদি কারো স্কেলিটাল মাইস্থেনিয়া গ্র্যাভিস কি একটা অটো ইমিউন ডিজিজ, সেখানে মাসেল কি হয় রিল্যাক্স হয়ে যায়, কারণ রিসেপ্টারে বাইন্ড হতে পারে না অ্যাসিটাইলকোলিন এসে। তো ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয় যাতে মানে মানে শর্ট একটা রিলিফ পাওয়া যাবে, তাহলে বুঝাবে এটা। কিন্তু এ কী করে প্রোভোকেটিভ মানে প্রভোগ করে, মানে বাড়িয়ে দিবে, ক্লিয়ার? তো এ কম ইউজ করা হয়, বেশিরভাগ ট্রিটমেন্ট হিসেবে অ্যামিলোরেটিভ টেস্টকে ইউজ করা হয় এন্ডোরফোনিয়ামকে। কিন্তু কোশ্চেন অনেক সময় দিতে পারে প্রোভোকেটিভ টেস্টে কাকে ইউজ করা হয়, অ্যামিলোরেটিভ টেস্টে, এবার যদি মেনশন করে দেয় তখন তোমাকে জানতে হবে কাকে কখন ইউজ করা হয়, এন্ডোরফোনিয়াম। আর নিওস্টিগম্যান কিসে ইউজ করা হয়? ট্রিটমেন্টে ইউজ করা হয়, ঠিক আছে? অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, স্যাভলন কন্টেন্ট, স্যাভলন কি কন্টেন্ট করে? সেট্রিমাইড অ্যান্ড ক্লোরোহেক্সিডিন কন্টেন্ট করে স্যাভলন, অপশান বি রাইট অ্যান্সার। অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন বিকজ ইনক্রিজ দ্য রিস্ক অফ, এই কোশ্চেনটা তো বারবার আমি বিভিন্ন মডেল পেপারে অ্যাড করেছি, কেন জানি না, মনে হয় ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাসপিরিন তো গ্যাস্ট্রিক ব্লিডিং কজ করে, রেস সিনড্রোম কজ করে, কিন্তু এই চিলড্রেনদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইউজ করা হয় না, কারণ এই রেস সিনড্রোম কজ করার জন্য। অপশান বি, অ্যাসপিরিন কোন অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড? আবার জিজ্ঞেস করে কোন টাইপের অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড? ইন্টেনসিক অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড, জিলেটারি কোশ্চেন, ইন্টেনসিক অ্যাস্থমাতে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড। আর এইমাত্র দেখলাম অ্যাসপিরিন TXA2 থ্রম্বক্সিন A2 কে ইনহিবিট করে, এই কারণে এর মধ্যে কি প্রপার্টি আছে? প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করার প্রপার্টি আছে। ফ্যানকনি সিনড্রোম কে কজ করে? ফ্যানকনি সিনড্রোম কজ করে আউটডেটেড অর এক্সপায়ার আউটডেটেড অর এক্সপায়ার টেট্রাসাইক্লিন, আউটডেটেড অর এক্সপায়ার টেট্রাসাইক্লিন কি কজ করে? এই ফ্যানকনি সিনড্রোম কজ করে। টেট্রাসাইক্লিন যেটা একটা অ্যান্টিবায়োটিক, প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, 30S রাইবোজোমেল এ সাইটে বাইন্ড হয়, যার মধ্যে ফটো সেন্সিটিভিটি অ্যাডভার্স এফেক্ট আছে, ইনক্রিজ করে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারকে ইনক্রিজ করে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজড করে দেয়, অর্গান ড্যামেজ প্রপার্টি আছে, বিভিন্ন কিডনি লিভারকে ড্যামেজ করে দেয় টেট্রাসাইক্লিন, যার মধ্যে ন্যাপথাসিন নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, পড়ে এসেছি সব আমরা। অটোটক্সিটি কোন অ্যান্টিবায়োটিক কজ করে? অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক কজ করে অটোটক্সিটি। আর কে কজ করে? ফ্লুসেমাইড কজ করে। এই কারণে অ্যামাইনো গ্লাইকোসাইড আর ফ্লুসেমাইডকে কম্বাইনলি ইউজ করা হয় যায় না। ফ্লুসেমাইড কি? লুপ ডায়ুরেটিক, যেটা থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে, থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে। মেকানিজম কি? সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস কোট্রান্সপোর্টকে ইনহিবিট করে এই ফ্লুসেমাইড বা লুপ ডায়ুরেটিক, যার মধ্যে ফিউরান রিং প্রেজেন্ট আছে, তাই তো? অ্যান্থ্রানলিক অ্যাসিড ডেরিভেটিভ, এরকম টাইপের কোশ্চেন অলরেডি জিলেটে এসছে, ফ্লুসেমাইড। নেক্সট কোশ্চেন, BAL ব্রিটিশ অ্যান্টিলুইসাইড ইজ ইউজড এগেনস্ট হুইচ মেটাল পয়জন? কোন মেটাল পয়জন ইউজ করা হয়? মার্কারি আর্সেনিক পয়জন ইউজ করে, যাকে কী বলা হয়? ডাইমর ক্যাপ্রল, ডাইমার ক্যাপ্রল বলা হয়। জিলেটারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাইমর ক্যাপ্রল বলা হয় কাকে? এই BAL-কে, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। কোপার বডিতে অ্যাকুমুলেট হয়ে কোন সিনড্রোম কজ করে? কোপার বডিতে অ্যাকুমুলেট হয়ে কোন সিনড্রোম কজ করে? কমেন্ট করে জানাও কোন সিনড্রোম কজ করে, তোমাদের জন্য টাস্ক একটা। আয়রন পয়জনে কি ইউজ করা হয়? ডেসফিরোঅক্সামাইন ইউজ করা হয়, ডেসফিরোঅক্সামাইন ইউজ করা হয় আয়রন পয়জনিংয়ে। নেক্সট, অ্যান ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট হুইচ ইজ ডাইপেপটাইডাল পেপটাইডেস 4 ইনহিবিটর। ডাইপেপটাইডাল পেপটাইডেস 4 ইনহিবিটর কি? গ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিডাগ্লিপটিন, সেক্সাগ্লিপটিন, টিনিগ্লিপটিন, গ্লিপটিন ক্লাসের ড্রাগ, অপশান বি রাইট অ্যান্সার। প্লোগ্লিটাজন কি? PPAR গামা অ্যাক্টিভেটর, PPA গামা অ্যাক্টিভেটর, যেটা থায়াজোলিডিওন ক্লাসের ড্রাগ, যেখানে বিগুনাইডও আছে, AMPK অ্যাক্টিভেটর, মেটফরমিন, যেটা ওভারকাম করে ইনসুলিন রেজিস্ট্যান্স। মনে পড়ছে? আর কি এখানে ড্রাগ আছে? বিভিন্ন
পটাশিয়াম চ্যানেল ব্লকার যেমন সালফোনাইল ইউলেজ, টলবিউটামাইড, গ্লিমিপ্রাইড, এই সমস্ত ড্রাগ আছে। এ সমস্ত ড্রাগ ইউজ করা হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিক। নেক্সট, দ্য মিনারেল ডেফিসিয়েন্স ইন মিল্ক। মিল্কে কোন মিনারেল ডেফিসিয়েন্স আছে? বারবার বলেছি আয়রন ডেফিসিয়েন্স থাকে মিল্কে। মিল্কে ডেফিসিয়েন্স থাকে আয়রন মিনারেলের দিক থেকে, আর যদি ভিটামিনের দিক থেকে বলা হয় ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে কি সে মিল্কে। মিল্কে কোন প্রোটিন পেন থাকে? ক্যাসিন প্রোটিন পেন থাকে মিল্কে। পটাশিয়াম ইন্টারসেলুলারি অ্যাবান্ডেড আর সোডিয়াম এক্সট্রা সেলুলারি অ্যাবান্ডেড ক্যাটায়ন, ঠিক আছে। নেক্সট, অপটিক নিউরোটাইটিস ইজ দ্য সাইড এফেক্ট অফ। অপটিক নিউরোটাইটিস ইজ দ্য সাইড এফেক্ট অফ কোনটাকে কজ করে? টিউবারকিউলোসিসে যে সমস্ত ড্রাগ ইউজ করা সেখানে পড়েছি ইথামবিউটল বলে একটা যে ড্রাগ আছে, যাকে বলা হয় কেবলমাত্র ব্যাকটেরিওস্ট্যাটিক বা টিউবারকিউলোস্ট্যাটিক ড্রাগ হচ্ছে ইথামবিউটল, যে কজ করে অপটিক নিউরোটাইটিস। যার মেকানিজম কি? অ্যারাবিনোসাইল ট্রান্সফারেজকে ইনহিবিট করে, যেটা কেবলমাত্র ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। টিউবারকিউলোসিস যে সমস্ত ড্রাগ হয় তার মধ্যে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ হচ্ছে আমাদের এই ইথামবিউটল। সালফাস্যালাজিন, সালফাস্যালাজিন আমরা দেখেছি এর মাল্টিপল ইউজ আছে। সালফাস্যালাজিন যেটা ইউজড করা হয়, ইম্পর্ট্যান্ট সালফাস্যালাজিন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে। কিসে কিসে ইউজ করা হয়? ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজে ইউজ করা হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজে ইউজ করা। আর কিসে ইউজ করা হয়? ড্রাগ অফ চয়েস, আলসারেটিভ ক্লোয়াইটাইটিস, ইম্পর্ট্যান্ট এগুলো সব, বিভিন্ন এক্সামে কোশ্চেন আছে। আলফারেটিভ ক্লোয়াইটাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজে, রিওমেথয়েড আর্থারাইটিস এর ট্রিটমেন্টে ইউজ করা হয় সালফাস্যালাজিন, যেটা একটা প্রো ড্রাগ। এর অ্যাক্টিভেটেড ফর্ম কি? অ্যাক্টিভেটেড ফর্ম হচ্ছে সালফাপাইরিডিন আর 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, কিন্তু অ্যাসপিরিনের কিন্তু শুধু স্যালিসাইলিক অ্যাসিড, আর এর 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড অ্যাক্টিভেটেড ফর্ম ইম্পর্টেন্ট। আমরা প্রো ড্রাগ ডিসকাস করার সময় টেবিলে আমরা ডিসকাস করেছি, জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে বা রিসেন্ট ম্যারাথন সিরিজেও ডিসকাস করেছে। রিফাম্পিসিনও ইউজ করা হয়, পাইরাজিনামাইডে ইউজ করা হয় কিসে? টিউবারকিউলোসিস। রিফাম্পিসিনের মেকানিজম কি? ইনহিবিট করে ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এনজাইমকে। এর অ্যাডভার্স এফেক্ট কি? ডিসকালারেশন করে দেয় ইউরিনকে ডিসকালেশন। পাইরাজিনামাইড কি করে? পাইরাজিনামাইড ড্রাগটা কি করে? লিভার ডাইসফ্যাকশন কজ করে, গাউট কজ করে, হাইপার ইউরেসিমিয়া আর কি, হাইপার ইউরেসিমিয়া মানে ইউরিক অ্যাসিডের লেভেলকে বাড়িয়ে দেয়, যার কারণে কি হয়? গাউট হয়, গাউট তৈরি হয়, যার কারণে এই এই মানে কোশ্চেন দেয় যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইজ এ প্রো ড্রাগ। তো এই পাইরাজিনামাইড হচ্ছে কেবলমাত্র অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যেটা একটা প্রো ড্রাগের এক্সাম্পল। এর কনভার্ট হয় পাইরাজিনোইক অ্যাসিডে। এর অ্যাক্টিভেটেড ফর্ম পাইরাজিনোইক অ্যাসিড, কেবলমাত্র প্রো ড্রাগ অ্যান্টি টিউবারকুলার ড্রাগের মধ্যে। তাকে স্টেরিলাইজিং অ্যান্টিটিভি ড্রাগও বলা হয়, এই স্টেরিলাইজিং অ্যান্টিটি। আর রিফাম্পিসিন অ্যানসামাইসিন ক্লাসে ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেন আমরা কেমোথেরাপি যে লেকচার আছে সেখানে কিন্তু ডিসকাস করেছি, তোমরা চাইলে টিউবারকিউলোসিসের লেকচারটা একবার গো থ্রু করতে পারো। দ্য অ্যান্টাগনিস্ট অফ মরফিন লাইক ন্যারকোটিক্স। মরফিনের অ্যান্টাগনিস্ট কি? ন্যালোক্সন, ন্যালট্রাক্সন, বারবার বলা হয়েছে মরফিন, রিপিটেড কোশ্চেন, ডিসকাস করার প্রয়োজন নেই। মরফিন এর সিনড্রোম কিউ বলে দিয়েছি, স্টারআপ সিনড্রোম। আচ্ছা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ইউজাস্ট মিল্ক অফ ম্যাগনেসিয়া, সাসপেনশন অফ ম্যাগনেসিয়াম, যে কিসে ইউজ করা হয়? অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয়, ল্যাক্সেটিভ হিসাবে ইউজ করা হয় বোথ। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিসে ইউজ করা হয়? অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয়, আর কনস্টিপেশন প্রপার্টি আছে, এই কারণে এদেরকে কম্বাইন্ডলি ইউজ করা হয়। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক অ্যান্টাসিড, এর মধ্যে অ্যাস্টিনজেন্ট প্রপার্টিও আছে, অ্যাস্টিনজেন্ট, ক্লিয়ার, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ক্লোরামফেনিকল ক্যান কজ। ক্লোরামফেনিকল কি কজ করে? বোন ম্যারো ডিপ্রেশন কজ করে। বোন ম্যারো ডিপ্রেশন হলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। তো দুটো অপশান ঠিক, মানে একটা অপশান ঠিক
অপশান ডি তো করতে হবে আমাদেরকে, অপশান ডি রাইট অ্যান্সার। ক্লোরামফেনিকল যেটা একটা অ্যান্টিবায়োটিক, প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, 50S রাইবোজোমাল সাব ইউনিটের এ সাইটে বাইন্ড হয়। আর কি কজ করে? গ্রে বেবি সিনড্রোম কজ করে, থ্রম্বোসাইটোপিনিয়া কজ করে বা প্যানসাইটোপিনিয়া কজ করে ক্লোরামফেনিকল। চাইলে তোমরা লেকচার দেখতে পারো, অ্যান্টি তোমাদের বায়োটিকের যে লেকচারগুলো আছে একবার গো থ্রু করতে পারো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক? পলিপেপটাইড অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল কি? কলস্টিন, অপশান সি রাইট অ্যান্সার। ভ্যানকোমাইসিন কোন ক্লাসের অ্যান্টিবায়োটিক? গ্লাইকোপেপটাইড, গ্লাইকোপেপটাইড, গ্লাইকোপেপটাইড। লিনিজোলিড, অক্সাজোলিডিন, অক্সাজোলিডিন ক্লাসের ড্রাগ। ইম্পর্টেন্ট সমস্ত অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশান, তারা কোন ক্লাসের আন্ডারে পড়ে, তাদের সমস্ত কিছু আমরা পড়ে এসেছি, একবার গো থ্রু করবে অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশান। এই ভ্যানকোমাইসিন কিন্তু রেডম্যান সিনড্রোম কজ করে, রেডম্যান সিনড্রোম কজ করে এই ভ্যানকোমাইসিন। মার্সা ট্রিটমেন্টে ইউজ করা হয় ভ্যানকোমাইসিনকে, ভ্যানকোমাইসিনকে মার্সা ট্রিটমেন্টে ইউজ করা হয়। ভ্যানকোমাইসিন নিলিজোলিডকে অনেক সময় ট্রিটমেন্টে ইউজ করা হয় এই মার্সা ট্রিটমেন্টেই। মার্সা বলতে মেথিসিনি রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস, মার্সা। যেখানে ভ্যানকোমাইসিন, জেন্ডামাইসিন এদেরকে ইউজ করা হয়, মানে যেখানে পেনিসিলিন কাজ করতে পারে না সেখানেই ভ্যানকোমাইসিনকে মেনলি ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট, স্টর্নাম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ, কিসে ইউজ করা হয়? ডেন্টিফ্রাইসে দেখেছি স্টর্নাম ক্লোরাইড ইউজ করা হয় ডিসেন্সিটাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। ডেন্টিফ্রাইসের টেবিলটা একবার গো থ্রু করে নেবে। আমরা দেখেছি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও ডিসকাস করা হয়েছে। আর রিসেন্ট যে ফার্মাসিউটিক্সের ম্যারাথন আছে সেখানেও তোমরা চাইলেই সেখানেও দেখতে পারো যে এই ডেন্টিফ্রাইসের উপর যে সমস্ত টেবিলটা আছে, যেখানে হিউম্যাকট্যান্ট ইউজ করা হয়, গ্লিসারিন, সরবিটল, বা যেটা ইম্পর্টেন্ট আরও সবচেয়ে অ্যান্টি ক্যারিজ এজেন্টটা, যেটা বারবার কোশ্চেন আসে, অ্যান্টি ক্যারিজ এজেন্ট যেটা প্রিভেন্ট করে কি ডেন্টাল ডিকে, যেখানে সোডিয়াম ফ্লুরাইডকে ইউজ করা হয়। সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুরাইড ইউজ করা হয়, স্টর্নাস ফ্লুরাইডকে ইউজ করা হয়, সোডিয়াম লোরাইল স্যাক্রোসাইনকে ইউজ করা হয় অ্যান্টি ক্যারিজ এজেন্টেজে। এর কাজ কি সেটা কোশ্চেন দেয়, কি ডেন্টাল ডিকেকে কী করে? প্রিভেন্ট করে ডেন্টাল ডিকে। ময়েশ্চারাইজিং এজেন্ট বা হিউম্যাকট্যান যার ময়েশ্চার করে রাখে টুথপেস্টকে, যেটা হার্ডনেস যাতে না হয়ে যায়। গ্লিসারিন, সলবিটর ইউজ করা হয়। ডিসেন্সিটাইজ হিসাবে স্টর্নিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেটকে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, সোডিয়াম বাইকার্বনেট একে কী বলা হয়? কুকিং সোডা বলা হয়। সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় কুকিং সোডা, যেটা একটা কি সিস্টেমিক অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যান্টাসিড। বাইকার্বনেট সিস্টেমিক অ্যান্টাসিড, এ কী কজ করে? সিস্টেমিক অ্যালকালোসিস কজ করে, অ্যালকালোসিস কজ করে। এই কারণে যদি এখানে দেখো কিসে ইউজড করা হয়, ই তো কজ করে সিস্টেমিক অ্যালকালোসিস, ওই কারণে যদি বডিতে সিস্টেমিক অ্যাসিডোসিস হয়ে যায় সেটাকে নিউট্রালাইজ করতে গেলে অ্যালকালাইল করতে হবে, তো তার জন্য ইউজ করা হয়ে থাকে সোডিয়াম বাইকার্বনেটকে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট অপশান এ। আর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা কিসে ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইডে কিন্তু ইউজ করা হয় সিস্টেমিক অ্যালকালোসিস ট্রিটমেন্ট করার জন্য। অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয় সিস্টেমিক অ্যালকালোসিস ট্রিটমেন্ট করার জন্য। কারণ কি? এই অ্যামোনিয়াম ক্লোরাইড কজ করে সিস্টেমিক কি, অ্যামোনিয়াম ক্লোরাইড কজ করে সিস্টেমিক অ্যাসিডোসিস, এই কারণে একে ইউজ করা হয় ট্রিটমেন্ট অফ সিস্টেমিক অ্যালকালোসিস। ক্লিয়ার? অ্যাসিডোসিস যেহেতু কজ করে অ্যালকালোসিস ট্রিটমেন্ট ইউজ করা হয়, আর এই অ্যালকালোসিস যেহেতু কজ করছে কি অ্যাসিডোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। ক্লিয়ার? সিস্টেমিক অ্যান্টাসিড, সোডিয়াম সাইট্রেটও সিস্টেমিক অ্যান্টাসিড আন্ডার পড়ে। কোশ্চেন দেখেছি সোডিয়াম সাইট্রেট একমাত্র অ্যান্টাসিড বা বলা হয় যে ল্যাবরেটরি পারপাসে ইউজ করা হয় ব্লাড ক্লটিং যাতে না হয়, ব্লাড ব্যাঙ্কে ইউজ করা হয় সোডিয়াম সাইট্রেটকে। সোডিয়াম সাইট্রেটের মাল্টিপল ইউজ আছে। ক্লিয়ার? আর অ্যান্টাসিডের জেনারেল মানে ন্যাচার হতে হবে যেটা নন সিস্টেমিক যাতে হয়ে থাকে, সিস্টেমিক অ্যান্টাসিড ইউজ করা চলে না, নানা রকম প্রবলেম আছে দেখতেই পেলে তোমরা। নেক্সট কোশ্চেন, আগার আগার ইজ অবটেন ফ্রম, আগার আগার হচ্ছে একটা যাকে বলা হয় ভেজিটেটিভ
জিলাটিন, ভেজিটেটিভ জিলেটিন, যেটা ম্যারিন সোর্স থেকে অবটেন হয়। রেড অ্যালগি যাকে বলা হয়, রেড অ্যালগি ম্যারিন সোর্স থেকে অবটেন হয়। ম্যারিন ড্রাইভ, এখানে ম্যারিন অ্যালগিও অপশান আছে, রেড অ্যালগি বলা হয়, ম্যারিন সোর্স রেড অ্যালগি, তো ম্যারিন অ্যালগিও করতে পারো। অপশান ডি, আই থিঙ্ক অপশান ডি করা পারফেক্ট হবে। অপশান ডি রাইট অ্যান্সার করো, ম্যারিন ড্রাইভ নয়, ম্যারিন অ্যালগি। ঠিক আছে, বাকি অপশানগুলো পড়া হয় না, তো অপশান ডি ম্যারিন অ্যালগি, কারণ এটা রেড অ্যালগি আর ম্যারিন সোর্স থেকে অবটেন হয়, যার বায়োলজিক্যাল সোর্স কি জিলেডিয়াম, জিলেডিয়াম অ্যাবনেসি, জিলেডিয়াম অ্যাবনেসি যার বায়োলজিক্যাল সোর্স, আর ফ্যামিলি কি জিলিডিয়েসি, জিলিডিয়েসি যার ফ্যামিলি। যেখানে একটা বলেছিলাম হেটারো পলিস্যাকারাইডের এক্সাম্পল, যার মধ্যে কী কী কেমিক্যাল কনস্টিটিউট পেন থেকে 11 পেকটিন আর 11, 11 পেকটিন আর 11, এই 11 পেকটিন কি হয়ে থাকে ভিসকোসিটি বিল্ড আপ করে, আর 11 কি হয় জেল স্ট্রেংথ হিসাবে কাজ করে। কোশ্চেন ভিসকোসিটি বিল্ডার 11 পেকটিন, জেল স্ট্রেংথ 11, যেখানে ব্যাকটেরিওলজিক্যাল কালচার মিডিয়ামে একে ইউজ করা হয়ে থাকে, বাইন্ডিং এজেন্ট, ইমালসিফাইং এজেন্ট, ল্যাক্সেটিভ, এ সমস্ত কাজে একে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? The drug extensively used for the treatment of both glaucoma and hypertension. গ্লুকোমা ট্রিটমেন্টে আর হাইপারটেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয় কোন ড্রাগকে? অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইড যেটা একটা উইক ডায়ুরেটিক, যেটা কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমকে ইনহিবিট করে, বাইকার্বনেট আয়নের এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেয়। এই কারণে ইউরিন কি হয়ে যায়? ইউরিন হয়ে যায় অ্যালকালি। ইউরিন হয়ে যায় অ্যালকালি কারণ বাইকার্বনেট আয়নের এক্সক্রিশনকে ফাস্ট করে দেয়, আর তার কারণে ব্লাড কি হয়ে যায়? ব্লাডে অ্যাসিডোসিস হয়ে যায়, সিস্টেমিক অ্যাসিডোসিস হয়ে যায়, আর ইউরিন হয়ে যায় অ্যালকালাইজ। কোনো অ্যাসিডিক ড্রাগের যদি পয়জন হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট হিসাবে অ্যাসিটাজোলামাইডকে ইউজ করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? যদি অ্যাসিডিক ড্রাগ কোনো পয়জন করে বডিতে, তার ট্রিটমেন্টে অ্যাসিটাজোলামাইডকে ইউজ করা হয়। কেন ইউজ করা হয় কমেন্ট করে তোমরা জানাও, কারণ এই কনসেপ্ট ক্লিয়ার করেছি, দেখবো তোমাদের মনে আছে নাকি। যদি ভুল অ্যান্সার আসে তো আমি কমেন্ট সেকশানে সেটাকে কারেকশান করে দেবো তোমাদের। অ্যাসিড ড্রাগ বেসিক ড্রাগের কনসেপ্ট, কে কোথায় অ্যাবজর্ব হয়, কীভাবে এক্সক্রিট হয়, সেই কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন এটা। ঠিক আছে, অ্যাট্রোপিন কি কজ করে? মাইড্রাসিস কজ করে, সাইক্লোপ্লিগিয়া কজ করে, ব্লাড ভিশন কজ করে, ড্রাই মাউথ কজ করে। পিলোকার্পিন ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টেও, যেটা মাইটোটিক এজেন্ট হিসাবে ইউজ করা হয়। প্রোপ্রানল নন সিলেক্টিভ বিটা ব্লকার, যার মধ্যে মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি আছে, প্রোফাইল্যাক্সিস হিসাবে ইউজ করা হয় মাইগ্রেন ট্রিটমেন্টে প্রোপ্রানল। একে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট হিসাবে ইউজ করা হয়ে থাকে প্রোপ্রানলকে। ক্লিয়ার? নন সিলেক্টিভ হয়ে থাকে প্রোপ্রানল। আচ্ছা, মেন ফিজিওলজিক্যাল বাফার ইন ব্লাড, ব্লাডের মেন ফিজিওলজিক্যাল বাফার কি? মেন ফিজিওলজিক্যাল বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার, কিন্তু ফসফেট বাফারও থাকে। যদি বাইকার্বনেট ইনহাউ অপশানে না থাকে দেন আমরা কিন্তু ফসফেট বাফারও করতে পারি। ব্লাডে ফসফেট বাইকার্বনেট দুটো পেন থাকে, কিন্তু মেন সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট পেন থাকে বাইকার্বনেট বাফার। এইমাত্র দেখলাম যে বাইকার্বনেট বাফার প্রেজেন্ট থাকে ব্লাডে, এর যেহেতু এক্সক্রিয়েশন হয়ে যায়, বাফার সিস্টেম এক্সক্রিয়েশন হওয়ার জন্য ইউরিন অ্যালকালাইজড হয়ে যাচ্ছে আর ব্লাড সিস্টেম অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে। এইমাত্র কোশ্চেন দেখলাম আমরা অ্যাসিটাজোলামাইড যেটা কজ করছে, তো সেম কনসেপ্ট এখানে। এনএসিএল আমাদের আইসোটনিসিটি মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয় বিভিন্ন স্টেরাইল প্রোডাক্টকে, আইসোটনিক হওয়ার জন্য ব্লাড ভলিউমের সাথে প্লাজমা ভলিউমের সাথে যাতে আইসোটনিক হয়, 0.9%কে ইউজ করা হয় এনএসিএল। ক্লিয়ার? নেক্সট, হুইচ ওয়ান ইজ জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটার? জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটার কাকে ইউজ করা হয়? অ্যালোপিউরিনল, যেটা জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটার, যেটা গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ আমাদের যে পিউরিন আছে, পিউরিন যে বেস পেয়ার, নাইট্রোজেন বেস পেয়ার, সেই পিউরিন জ্যান্থিন অক্সিডেজ এনজাইমের প্রেজেন্টে কী হয়? ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়, এবং সেই ইউরিক অ্যাসিড বাইরে এক্সক্রিট হয়ে যায় বডি থেকে কিডনির মাধ্যমে। যদি ইনহাও এই ইউরিক অ্যাসিড এক্সক্রিট হতে না পারে, তাহলে সেই ইউরিক অ্যাসিড বিভিন্ন জয়েন্ট পোর্শনে বডির স্টোর হয়। কোন ফর্মে স্টোর হয়? কোশ্চেন জিজ্ঞেস করে সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়, সোডিয়াম আর ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়, যার কারণে জয়েন্ট ইনফ্লামেশন পেন তৈরি হয়। তো
তো এই কারণে জ্যান্থিন অক্সিডেজ যদি ইনহিবিট করে দেওয়া হয় তাহলে পিউরিন আর ইউরিক অ্যাসিডে তৈরি হবে না, পিউরিন আর গাউট কন্ডিশন আসবে না, এই কারণে ইউজ করে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর অ্যালোপিরোনল ফ্লেভক্সটাইনকে ইউজ করে। আর ইউরিকোসরিক এজেন্ট ইউজ করা হয় যারা কী করে ইউরিক অ্যাসিডের এক্সক্রিয়েশনকে কী করে দেয় আরও বাড়িয়ে দেয়, যেমন সালফিন পায়রাজোল ইউজ করা হয়, প্রোবিনাসিডকে ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ ফর্ম অফ অ্যালকালয়েডস ইজ মোর অ্যাক্টিভ? অ্যালকালয়েডের কোন ফর্ম সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়? লিভো ফর্ম সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়, লিভো ফর্ম মোর অ্যাক্টিভ। অপশান সি রাইট অ্যান্সার। অ্যালকালয়েড ন্যাচারালি কী হয়ে থাকে? অ্যালকালি ইন নেচারের হয়ে থাকে, ন্যাচারালি তারা অ্যালকালি কম্পাউন্ড হয়ে থাকে, তাই তো অ্যালকালয়েড অ্যালকালিন নেচার হয়ে থাকে, কারণ এখানে নাইট্রোজেনের উপর কী থাকে? ফ্রি নাইট্রোজেন কম্পাউন্ডের উপর ফ্রি ইলেকট্রন পেয়ে থাকে, ফ্রি লোন পেয়ার পেয়ে থাকে, এই কারণে এরা অ্যালকালি ইন নেচারের হয়ে থাকে। এবং লিভোফর্ম সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয় এবং এরা অপটিক্যালিও অ্যাক্টিভ হয়ে থাকে, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকে। জিলেটারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যালকালয়েড কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যালকালয়েড অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন আর প্যাপাভেরিন। প্যাপাভেরিন কি? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যালকালয়েড। অ্যালকালয়েড সলিড ইন নেচার হয়ে থাকে, কিন্তু ভোলাটাইল অয়েলি লিকুইডের কিছু অ্যালকালয়েড পাওয়া যায় যারা এক্সেপশনাল, যেমন নিকোটিন পড়েছি আমরা, নিকোটিন, কোনিন, সারপেন্টিন, যারা ভোলাটাইল লিকুইড ইন নেচার হয়ে থাকে। হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ অ্যান্টিস্টেরাইল ফ্যাক্টর? অ্যান্টিস্টেরাইল ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিনকে? ভিটামিন ইকে বলা হয় অ্যান্টিস্টেরাইল ফ্যাক্টর, যার মধ্যে কোন রিং প্রেজেন্ট থাকে? ক্রোমেন রিং প্রেজেন্ট থাকে, ক্রোমেন রিং, ক্রোমেন রিং প্রেজেন্ট থাকে, ক্রোমেন রিং। এবং এর কেমিক্যাল নেম কি হয়ে থাকে? টোকোফেরল, টোকোফেরল এর কি হয়ে থাকে? কেমিক্যাল নেম হয়ে থাকে। ভিটামিন কে তিনটে ফর্ম হয়ে থাকে, K1, K2, K3। K1 ফাইলোকুইনন, মেনাকুইনন আর মেনাডিয়ন। K1 ফাইলোকুইনন, K2 মেনাকুইনন, K3 মেনাডিয়ন। K1 গ্রিন ভেজিটেবল থেকে পাওয়া যায়, K2 ব্যাকটেরিয়া ইন্টেস্টাইন থেকে পাওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর সিনথেটিক হচ্ছে K3, তাই তো K3 ন্যাপথা কোনো রিং প্রেজেন্ট থাকে যেখানে ব্লিডিং দেখা যায় যদি ডেফিসিয়েন্সি হয়। ইম্পর্টেন্ট, সমস্ত ভিটামিন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হ্যাভ হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে কী ফাংশন আছে? প্রিভেন্ট করে অ্যাথেরোস্ক্লেরোসিসকে। অপশান ডি রাইট অ্যান্সার। লিস্ট অফ ডিজিজ অ্যান্ড এলিমেন্ট হুইচ এ ড্রাগ মে নট প্রপোর্ট অর টু প্রিভেন্ট অর কিওর or make claim to prevent or cure under the drug and cosmetic rule 1945 is given under? কোনো ডিজিজ বা যেগুলো কি হয় যাদেরকে প্রিভেন্ট বা কিওর করা পসিবল নয়, কিন্তু কি ক্লেম করা হয় যে তাদেরকে প্রিভেন্ট করা যাবে, কিওর করা যাবে। তো এই জাতীয় মিস ইনফরমেশানকে কোন শিডিউলের আন্ডার রাখা হয়েছে? শিডিউল জে। শিডিউল জে ট্রিকগুলো মনে পড়ছে, সমস্ত ট্রিক দেখে নেবে। শিডিউল জে, শিডিউল কে, শিডিউল এম, জিএমপি, শিডিউল এম, এস, এম এর আবার টাইপ আছে, M1, M2, M3, সমস্ত কিছু ট্রিক কিন্তু ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে সমস্ত বলছি না আমি, কিন্তু ট্রিকের লেকচারটা একবার দেখে নিও সবাই কাইন্ডলি, ওখান থেকে দুটো কোশ্চেন কমন আসবেই। হিমোগ্লোবিন কন্টেন্ট ড্যাশ হেটারোসাইক্লিন, হিমোগ্লোবিনের মধ্যে কোন হেটারোসাইক্লিন রিং প্রেজেন্ট থাকে? হিমোগ্লোবিনের মধ্যে প্রেজেন্ট থাকে পাইরোল রিং। অপশান এ রাইট আনসার। হিমোগ্লোবিনের মধ্যে প্রেজেন্ট থাকে পাইরোল রিং প্রেজেন্ট থাকে হিমোগ্লোবিনের মধ্যে। হিমোগ্লোবিন কি? রেসপিরেটরি পিগমেন্ট। হিমোগ্লোবিনকে কি বলা হয়? রেসপিরেটরি পিগমেন্ট বলা হয়, রেসপিরেটরি পিগমেন্ট বলা হয়। রেসপিরেটরি পিগমেন্ট বলা হয় কাকে? এই হিমোগ্লোবিনকে, যেটা আরবিসির মধ্যে প্রেজেন্ট থাকে। আরবিসির শেপ কেমন হয়ে থাকে? বাইকনকেভ হয়ে থাকে, হাফ লাইফ 120 ডেজ হয়ে থাকে, যার মধ্যে কোনো কি নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আরবিসি অ্যানিউক্লিয়েট হয়ে থাকে, কোনো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, কেবলমাত্র এখানে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে, যে কী করে? রেসপিরেটরি পিগমেন্ট মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড,
কার্বন মনোক্সাইড সমস্ত গ্যাস এর সাথে বাইন্ড হয় এবং তাদের আদান প্রদান করে, লাংসের অ্যালভিওলাই সেগুলো নিয়ে নেয়, আদান প্রদান করে, এইভাবে একটা বডিতে ব্যালেন্স মেনটেন করে। হোমিওস্ট্যাসিস এইমাত্র পড়ে আসলাম। তো এই হিমোগ্লোবিনের সাথে কত অণু অক্সিজেন বাইন্ড হয়? 4 অণু। মানে একটা হিমোগ্লোবিন মলিকিউলের সাথে 4টে অক্সিজেন বাইন্ড হতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মেবি RRBর কোশ্চেন। আর হিমোগ্লোবিনের সাথে সবচেয়ে বেশি বাইন্ড হয় কার্বন ডাইঅক্সাইড, বাইন্ডিং ক্যাপাসিটি সবথেকে বেশি, তারপর কার্বন ডাইঅক্সাইড, এবং সবচেয়ে কম বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে অক্সিজেনের। সবচেয়ে বেশি বাইন্ডিং ক্যাপাসিটি কার্বন মনোক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এবং সবচেয়ে কম ক্যাপাসিটি অক্সিজেন। এই কার্বন ডাইঅক্সাইডকে সাইলেন্ট কিলার বলা হয়। স্মোক থেকে তৈরি হয়, যেগুলো অল্প কোনো জিনিস যেগুলো আগুনে অল্প পড়ে সেখান থেকে স্মোক তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়, যেটা সাইলেন্ট কিলার। নিঃশ্বাসের মধ্যে গেলেই হিমোগ্লোবিন কী করবে? অক্সিজেনকে ছেড়ে দিয়ে এর সাথে আগে বাইন্ড হয়ে যাবে, কারণ এর বাইন্ডিং অ্যাফিনিটি সব থেকে বেশি, অক্সিজেনের তুলনায় 200 টাইমস বেশি। তো আগে বাইন্ড হবে, সাইলেন্ট কিলার, তারপর আস্তে আস্তে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করবে, মারা যাবে। এরকম অনেক দেখেছো তোমরা, বদ্ধ বাড়িতে মারা গেছে পেশেন্ট এরকম কারণে। আর অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইডের বাইন্ডিং ক্যাপাসিটি 20 টাইমস মোর। ক্লিয়ার? জার্মান মিজেলস। জার্মান মিজেলস কাকে বলা হয়? জার্মান মিজেলস বলা হয় রুবেলা ভাইরাসকে। অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ রুবেলা ভাইরাসকে বলা হয় জার্মান মিজেলস। আর রুবিওলা কার কজেটিভ অর্গানিজম? মিজেলস। মিজেলস একটা কি? RNA প্যারামক্সি ভাইরাস। RNA প্যারামক্সি ভাইরাসের এক্সাম্পল হচ্ছে কি? এই মিজেলস। RNA প্যারামক্সি ভাইরাসের এক্সাম্পল হচ্ছে এই মিজেলস। মিজেলসে কি দেখা যায়? কবলিক স্পট দেখা যায়। জিলেটারি কোশ্চেন, কবলিক স্পট ইজ রিলেটেড টু মিজেলস। ভেরিসিলা জস্টার কি? ভেরিসিলা জস্টার্স পোলিও। নেক্সট, কম্পোজিশন অফ মলিস রিয়েজেন্ট। মলিস রিয়েজেন্ট কিসে ইউজ করা হয়? কার্বোহাইড্রেটের জেনারেল আইডেন্টিফিকেশান টেস্ট হচ্ছে এই মলিস টেস্ট, যেখানে ইউজ করা হয় আলফা ন্যাপথল এবং কি আলফা ন্যাপথল, অপশানে তো নেই, আলফা ন্যাপথল ইউজ করা হয় আর ইথাইল অ্যালকোহল ইউজ করা হয় মলিস টেস্ট রিয়েজেন্টে। আলফা ন্যাপথল, সালফিউরিক অ্যাসিড করে দাও, এখানে অপশান এ আমরা ঠিক করি। আলফা ন্যাপথল আর ইথাইল অ্যালকোহল ইউজ করা হয় মলিস টেস্টে। ঠিক আছে? তো যেটা কার্বোহাইড্রেটের জেনারেল টেস্ট, কার্বোহাইড্রেটের জেনারেল টেস্ট প্রথমে দেখা নেওয়া হয় স্যাম্পেলে কার্বোহাইড্রেট আছে নাকি, তারপরে সেটা আয়োডিন টেস্ট পারফর্ম করা হয়। বারফয়েড টেস্ট কি? বারফয়েড টেস্ট কিসের জন্য পারফর্ম করা হয়? বারফয়েড টেস্ট ডিসটিংগুইশ বিটুইন মনোস্যাকারাইড অর ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড অর ডাইস্যাকারাইডের ডিসটিংগুইশ করার জন্য ইউজ করা হয় বারফয়েড টেস্ট। নেক্সট, অ্যান্টিবডি ইজ এ, অ্যান্টিবডি ইজ এ গ্লাইকোপ্রোটিন ইন ন্যাচার হয়ে থাকে। গ্লাইকোপ্রোটিন লিপোপলিস্যাকারাইড ইন ন্যাচারের হয়ে থাকে অ্যান্টিবডি, যেটার শেপ কেমন হয়ে থাকে? ওয়াই শেপটের হয়ে থাকে অ্যান্টিবডি, ওয়াই শেপটের। স্ট্রেংথ অফ বন্ড বিটুইন অ্যান্টিজেন অ্যান্টিবডিকে কী বলা হয়? এভিডিটি বলা হয়। স্ট্রেংথ অফ বন্ড বিটুইন অ্যান্টিজেন অ্যান্টিবডি কল্ড এভিডিটি। অ্যান্টিবডি কি? একটা ইমিউনোগ্লোবিন। ইনকমপ্লিট ইনকমপ্লিট অ্যান্টিজেনকে কি বলা হয়? ইনকমপ্লিট অ্যান্টিজেনকে বলা হয় হেপট্যান্স। একটু ফাটাফাট বাড়িয়ে ব্যাপার যাবে আনতে। ইনকমপ্লিট অ্যান্টিজেনকে বলা হয় হেপট্যান্স। ড্রাগ প্রোডাক্ট অ্যালার্জিক রিয়াকশান যারা কজ করে, যে সমস্ত ড্রাগ প্রোডাক্ট যারা প্রডিউসড করে অ্যালার্জিক রিয়াকশান, তারা জেনারেলি এই হেপট্যান্সে যে কী হয়? বাইন্ড হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ড্রাগ প্রডিউসড অ্যালার্জিক রিয়াকশান জেনারেলি অ্যাক্ট অন হেপট্যান্স। অ্যান্টিবডি হুইচ মেক ব্যাকটেরিয়া মোর সাসেপ্টেবল টু ফ্যাগোসাইটোসিস। অ্যান্টিবডি হুইচ মেক দ্য ব্যাকটেরিয়া more
সাসেপ্টেবল, কিসের জন্য সাসেপ্টেবল? টু ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অপসোনিন। তাদেরকে বলা হয় অপসোনিন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এই কিছু কোশ্চেন আমি ডিসকাস করে দিলাম। অ্যান্টিবডি একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা আই থিঙ্ক ব্লাড লেকচারে কমপ্লিট করেছি থিওরি পোর্শনে। যাই হোক, তো যেগুলো রিপিটেড কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট ডিসকাস করে দিলাম। এটিপি ইজ, এটিপি বলতে কি বলা হয়? অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এটিপি কাকে বলা হয়? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। এটা কি একটা নিউক্লিওটাইড। অপশান এ। কেন নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড বলতে কাকে বলে? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড বলতে বোঝায় কাকে? নিউক্লিওটাইড বলতে বোঝায় নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস প্লাস সুগার, নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস ফসফেট। নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস ফসফেটকে বলা হয় নিউক্লিওটাইড। আর নাইট্রোজেন বেস আর সুগার এদের দুজনকে একসাথে বলা হয় কি? নিউক্লিওসাইড বলা হয়। আর এটিপির মধ্যে নাইট্রোজেন বেস পেয়ার থাকে, অ্যাডিনোসিন নাইট্রোজেন বেস পেয়ার প্রেজেন্ট থাকে, সুগার প্রেজেন্ট আছে, রাইবোজ সুগার প্রেজেন্ট আছে, রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপও প্রায় ট্রাইফসফেট, তিনটে ফসফেট গ্রুপও প্রেজেন্ট আছে। এরা এখানে নিউক্লিওটাইড। এডিপি, এএমপি এরা সবাই কিসের এক্সাম্পল? নিউক্লিওটাইডের এক্সাম্পল। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্পেরোসেট? স্পেরোসেট কাকে বলা হয়? ট্রিপোনোমা প্যালিডমকে বলা হয় স্পেরোসেট। অপশান বি রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। টিপেনোমা প্যালিডোমা কি এসে পজিটিভ অর্গানিজম? সিফিলিসের পজিটিভ অর্গানিজম টিপেনোমা প্যালিডোমা, তাই তো? নেক্সট, ক্লোরোকুইন ইজ ডিপোজিটেড ইন। ক্লোরোকুইন কোথায় ডিপোজিট হয়? ক্লোরোকুইন কোথায় ডিপোজিট হয়? আমাদের রেটিনা পোর্শনে ডিপোজিট হয়ে থাকে, চোখের রেটিনা পোর্শনে। কিন্তু এটা ইরিভার্সিবল হয়ে থাকে যখনই এরকম কন্ডিশন আসে। কারণ কন্ডিশন কেন আসে? কারণ ক্লোরোকুইনে আছে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এটা অনেক সময় কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ হ্যাভিং হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কোন ড্রাগের আছে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন? এই ক্লোরোকুইন ড্রাগের আছে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, যার কারণে রেটিনা পোর্শনে ডিস্ট্রিবিউট হয়ে যায় চোখের রেটিনা। কিন্তু রিভার্সিবল হয়ে থাকে, আবার ঘুরে চলে আসে। ঠিক আছে, রিভার্সিবল হয়ে থাকে। যখনই এরকম কন্ডিশন আসে, যদি ড্রাগকে উইথড্র করে নেওয়া হয় তাহলে আবার ঘুরে চলে আসে। এবং ক্লোরোকুইন ম্যালেরিয়া ড্রাগ, 4 অ্যামাইনো ক্লোরিন ক্লাসের ড্রাগ, যেটা কি করে? হিম পলিমারেজ এনজাইমকে কি করে? ইনহিবিট করে এই ক্লোরোকুইন ক্লাসের ড্রাগটা। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট হবে, ক্লোরোকুইনের মাল্টিপল ইউজ আছে। ম্যালেরিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়, অ্যামোবিওসাইড ট্রিটমেন্ট ইউজ করা হয়, আমাদের রিওমেথয়েড আর্থারাইটিসে জিমাড মেডিকেশন হিসাবে ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাবসেন্ট ইন ইউক্যারিওটিক সেল? ইউক্যারিওটিক সেলে কি অ্যাবসেন্ট থাকে? মেসোজোম অ্যাবসেন্ট থাকে। অপশান ডি। গলগি স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো টাইপের হয়, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথের কাজ কি? এ হচ্ছে বিভিন্ন টাইপের এনজাইম তৈরি করে, বিভিন্ন টাইপের এনজাইম তো সিক্রেশন করে। আর রাফের মধ্যে কী প্রেজেন্ট থাকে? রাইবোজোম প্রেজেন্ট থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এই কারণে এরা কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে। গলগি অ্যাপারেটাসে কী করে? প্রোটিনের শর্টিং প্যাকেজিংয়ে হেল্প করে। মাইটোকন্ড্রিয়া এখানে পাওয়ার হাউস বলা হয়, যেখানে অক্সিডেটিভ চেন রিয়াকশানের মাধ্যমে এটিপি তৈরি হয়। অনেক সময় কোশ্চেন দেয়, অক্সিডেটিভ চেনের মাধ্যমে তৈরি হয় এটিপি মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সবাই ইউক্যারিওটিক সেলে প্রেজেন্ট থাকে। ইউক্যারিওটিক সেল আমাদের হিউম্যান সেল, ফাঙ্গাস সেল, এরা সবাই ইউক্যারিওটিক সেল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, আমরা ডেসক্রাইব করেছি ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। ফর মিথানল প্রয়োজন স্পেসিফিক অ্যান্টিডট। মিথানল প্রয়োজনে কী ইউজ করা হয়? ফমিপিজলকে ইউজ করা হয়। ডেসফ্রক্সোমাইন কিসের ইউজ করা হয়? আয়রন পয়জনিংয়ে। বাল দেখলাম BAL, ব্রিটিশ অ্যান্টি লুইসাইড। আমাদের মার্কিরি পয়জনিংয়ে, আর্সেনিক পয়জনে ইউজ করা হয়। সোডিয়াম নাইট্রাইট, সায়ানাইড পয়জনিংয়ে ইউজ করা হয়। আর ফমিপিজল ইউজ করা হয় মিথানল পয়জন। আচ্ছা, মিথানল পয়জনে কিন্তু একটা ড্রাগ আমরা দেখলাম ফমিপিজল, কিন্তু অনেক সময় দেয় হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইউজড মিথানল পয়জন? অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়। কিন্তু কী কী ড্রাগ এই মিথানল পয়জনে আর ইউজ করা হয়?
ইম্পর্টেন্ট। সেদিনে রিসেন্টলি একটা স্টুডেন্ট পার্সোনালি আমাকে কোশ্চেনটা সেন্ড করেছিল, তাই আমি এখানে ডিসকাস করে দিই যে কি গ্যাস্ট্রিক লেভিগেশন করা যেতে পারে। গ্যাস্ট্রিক লেভেজ কিসের সাথে? সোডিয়াম বাইকার্বনেট ইউজ করে, এটা একটা ট্রিটমেন্ট হতে পারে। আর কি ট্রিটমেন্ট হতে পারে? পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা যেতে পারে, পটাশিয়াম ক্লোরাইডের ইনফিউশন ইউজ করা যেতে পারে। আরও কি ইউজ করা যেতে পারে? আরও ইউজ করা যেতে পারে ইথানল। আচ্ছা, কোশ্চেন আছে ইথানল কেন ইউজ করা হচ্ছে মিথানল পয়জনিংয়ে? অনেক সময় ট্রু ফলস কোশ্চেন দেয়, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কম্পিটিটিভ এক্সামে দেখা যায়। ইথানল হচ্ছে কি করে? স্যাচুরেটেড করে। কারণ ইথানল আমরা জানি সেম কাজই করে, কিন্তু ইথানল যখনই আমরা নিলাম তখনই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস যে এনজাইম আছে সে ইথানলকে কি করে? মেটাবলাইজড করে। আর এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এনজাইমই আমাদের মিথানলকেও আমাদের কি করে? মেটাবলাইজড করে, এবং তারপরেও সেটা আবার ডিহাইড্রোজিনেস এনজাইম সেটাও আমাদের কাজ করে ওখানে মেটাবলাইজড করার জন্য। তো তখন কি করবে? এরা ইথানলকে মেটাবলাইজড করতে শুরু করবে, মিথানলের মেটাবলাইজড না হয়ে। ঠিক আছে? তো মিথানল যদি মেটাবলাইজড হয়, কি তৈরি হয়? মিথানল মেটাবলাইজড হলে তৈরি হয় ফর্মালডিহাইড তৈরি হয়, আর ফর্মিক অ্যাসিড তৈরি হয়। ফর্মিক অ্যাসিড তৈরি হয়, ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড তৈরি হয়। এই ফর্মিক অ্যাসিড তৈরি হয় প্রিভিয়াস ইয়ার আরআরবির কোশ্চেন, রিসেন্ট 2025-এর আরআরবির কোশ্চেন। তো তখন কি হবে? ইথানল যেহেতু মেটাবলাইজড হচ্ছে, মিথানল মেটাবলাইজড হয়ে এরা তৈরি করে, এরা রেটিনাকে ড্যামেজ করে, চোখের আমরা দেখেছি অপটিক নার্ভকে ড্যামেজ করে দেয়। তো এই কারণে যখন অ্যালকোহল ডিহাইড্রোজেন ইথানলকে মেটাবলাইজ করে দিচ্ছে, মিথানল মেটাবলাইজড হয়ে এই জাতীয় জিনিসগুলো তৈরি হচ্ছে না। এইভাবে একটা ওর কনসেন্ট্রেশনকে রিডিউস করতে হেল্প করে। এই ফর্মালডিহাইড কমিয়ে দেবে না একবারে, কিন্তু এদের কনসেন্ট্রেশনকে রিডিউস করতে হেল্প করে, রিটার্ড করে মিথানলের মেটাবলিজমকে এরা ইথানল। আর সবচেয়ে মেন যেটা ড্রাগ অফ চয়েস সেটা হচ্ছে ফমিপিজলকে অ্যালকোহল ডিহাইড্রোজেনেস এনজাইমকে ইনহিবিট করে। আর এই মিথানলকে কি বলা হয়? উড অ্যালকোহল বলা হয়। আর এই ইথানল যে কোনো অ্যালকোহল কোন অর্ডার কাইনেটিকে মেটাবলাইজড হয়? জিরো অর্ডার কাইনেটিক্সে মেটাবলাইজড হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যত এক্সট্রা পয়েন্ট ডিসকাস করা হয় সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং কিছু থিওরি পোর্শন অ্যাড করা হয় যেগুলো না বললে এমসিকিউটার লজিকটা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম টিটেনাস কজ করে একটা কি? এক্সোটক্সিন, এন্ডোটক্সিন, পাইডোজেন, নান অফ দ্য দ্যাস। কি? এটা একটা এক্সোটক্সিন যেটা সারফেস ইনফেকশন কজ করে। পাইডোজেন কি? এইমাত্র দেখে আসলাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মেটাবলিক বাই প্রোডাক্ট, লিপোপ্রোটিন, লিপোপলিস্যাকারাইড ইন নেচার হয়ে থাকে, তাই তো? ফিভার কজ করে। ভিজুয়ালাইজেশন কি? বেরিয়াম মিল ইউজড ফর ভিজুয়ালাইজেশন। কিসের ভিজুয়ালাইজেশন ইউজ করা হয়? বেরিয়াম মিল, যাকে বেরিয়াম সালফেট বলা হয়। জিআইটি এক্স-রে রেডিও অপাকি এজেন্ট হিসেবে ইউজ করা হয়। জিআইটিতে এক্স-রে রেডিও অপাকি এজেন্ট হিসেবে ইউজ করা হয় বেরিয়াম মিলকে। ইন্টেস্টাইনাল ট্র্যাক, যেটা একটা জিআইটি ট্র্যাক। অপশন বি রাইট অ্যান্সার। কন্ডিস লোশন ইজ প্রিপেয়ার্ড ফ্রম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কন্ডিস লোশন প্রিপেয়ার করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে। অপশান এ রাইট অ্যান্সার। কেএমএনও4 একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এখান থেকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে। কেএমএনও4 এর মধ্যে কী কী প্রপার্টি আছে? অক্সিডাইজিং প্রপার্টি আছে, সব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াসের। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। একে কী করা হয়? ওয়াটার পিউরিফিকেশান হিসাবে ইউজ করা হয়, ড্রিঙ্কিং ওয়াটারকে পিউরিফিকেশান হিসাবে ইউজ করা হয়, কেন? বিভিন্ন জার্মকে এরা কিল করে দেয়। কেএমএনও4 টাইট্রেট করার জন্য, মানে কোন অ্যাসিড ইউজ করা হয়? এর টাইট্রেট করার জন্য অক্সালিক অ্যাসিড ইউজ করা, স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড ইউজ করা হয়। কেএমএনও4 একটা সেলফ ইন্ডিকেটর হিসাবে কাজ করে, কেএমএনও4কে হাইড্রোজেন পারঅক্সাইডের অ্যাসিডে ইন্ডিকেটর হিসাবে কেএমএনও4কে ইউজ করা হয়। কেমিক্যালি কেএমএনও4কে আবার গার্গেল প্রিপারেশানে ইউজ করা হয়, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। গার্গেল প্রিপারেশানে ইউজ করা হয়। ক্লিয়ার? অপশান এ রাইট অ্যান্সার। কন্ডিস লোশন আর নিলামেন্টের মধ্যে ডিফারেন্স মনে আছে তো? লোশন দুটো এক্সটার্নাল অ্যাপ্লিকেশান, লিকুইড প্রিপারেশান। লোশন উইথাউট রাবিং, আর লিলামেন্ট উইথ রাবিংয়ে ইউজ করা হয়। ইম্পর্টেন্ট, এই উইথ কোশ্চেন জিজ্ঞেস করে।
আচ্ছা, এজেন্ট ইউজ টু টুথপেস্ট টু কিপ ইট ময়েশ্চার ফ্রম নন কি হিউমেকটেন গ্লিসারিন সরবিটলকে ইউজ করা হয়, পড়ে এসেছে এইমাত্র ডিসকাস করলাম। নেক্সট, হার্ট রিসিভ কোলিনার্জিক স্টিমুলেশন, হার্ট কী করে কোলিনার্জিক স্টিমুলেশন রিসিভ করে কোন নার্ভের মাধ্যমে, কোন নার্ভের মাধ্যমে রিসিভ করে, ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমাদের রিসিভ করে কোলিনার্জিক স্টিমুলেশন। আমাদের ক্রেনিয়ান নার্ভ আছে কটা, 12 পেয়ার ক্রেনিয়ান নার্ভ আছে, সিকোয়েন্স মনে রাখবে তারা, কে সেন্সারি কে মোটর ট্রিক। আমরা রিসেন্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর বেশ করে একটা থিওরি পোর্শন আপলোড করা আছে, চেক আউট করতে পারো, সমস্ত কিছু ওখানে কভার করা আছে, খুবই ডিটেলসে এক্সপ্লেনেশন করা আছে, সমস্ত এক্সাম কভার হবে। স্মলেস্ট ক্রেনিয়ান নার্ভকে, স্মলেস্ট ক্রেনিয়ান নার্ভ প্যাথেটিক বা ট্রকেলার, ট্রকেলার যেটা স্মলেস্ট ক্রেনিয়ান নার্ভ। আর ট্রাইজেমিনাল কি, ট্রাইজেমিনাল সবচেয়ে লার্জেস্ট ক্রেনিয়ান নার্ভ। এ তিনটে পার্ট দিয়ে আমাদের ছড়িয়ে যায়, অপথ্যালমিকের দিকে যায়, ম্যাক্সিলারি ম্যান্ডিবেল সমস্ত দিকে ছড়িয়ে থাকে, লার্জেস্ট। আর লংগেস্ট হচ্ছে কে, এই আমাদের ভেগাস নার্ভ হচ্ছে লংগেস্ট ক্রেনিয়ান নার্ভ যেটা। আর হচ্ছে কি, মুভমেন্ট অফ টাঙের জন্য কোন ক্রেনিয়ান নার্ভ রেসপন্সিবল, ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইপোগ্লসাল ক্রেনিয়ান নার্ভ, যেটা 12 নম্বর ক্রেনিয়ান নার্ভ, যেটা কিসের জন্য রেসপন্সিবল, মুভমেন্ট অফ টাং, মুভমেন্ট অফ টাঙের জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের এই হাইপোগ্লসাল নার্ভ। ক্লিয়ার, ইম্পর্টেন্ট সমস্ত কিছু। হুইচ মিল ইউজ টু অবটেন অয়েনমেন্ট স্মুথ টেক্সচার অ্যান্ড কনসিস্টেন্সি, অয়েনমেন্টের স্মুথ টেক্সচার অ্যান্ড কনসিস্টেন্সির জন্য কোন মিল রেসপন্সিবল, টিপিল নোলার মিল, টিপিল নোলার মিল রেসপন্সিবল। যেখানে টিপিল তিনটে রোলকে কোন পজিশনে রাখা হয়, হরিজন্টাল পজিশনে রাখা হয়, হরিজন্টাল পজিশনে রাখা হয়, তাই তো। বল মিলের প্রিন্সিপাল কি, ইম্প্যাক্ট অ্যাট্রিশন, ইম্প্যাক্ট অ্যাট্রিশন বল মিলের প্রিন্সিপাল। যেখানে সাইজ রিডাকশান ইউজ করা হয় অপথ্যালমিক প্রোডাক্ট, প্যারেন্টাল প্রোডাক্টের, ব্রিটেল ড্রাগের, ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রিটেল ড্রাগের সাইজ রিডাকশান করা হয় এই বল মিলের মাধ্যমে। এর একটা ভ্যারিয়েন্টের নাম কি, হার্ডলিং মিল। আর বল মিলের যে ইম্প্যাক্ট অ্যাট্রিশন আর ফ্লুইড এনার্জি মিল, এদেরও ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন হচ্ছে প্রিন্সিপাল। কাটার মিলের কাটিং, এজ রানাল মিলের ক্রাশিং শেয়ারিং, যেখানে গ্রাইন্ডিং করা হয় টাফ ম্যাটেরিয়ালকে টু ফাইন পার্টিকেল। প্রিভিয়াস ইয়ার আরআরবির কোশ্চেন, এই আরআরবির আই থিঙ্ক আরআরবির কোশ্চেন, যে এজ রানাল মিলের কাজ কি, এরা গ্রাইন্ডিং করে, গ্রাইন্ডিং করে কী কে, টাফ ম্যাটেরিয়ালকে, ম্যাটেরিয়াল ইনটু কি, স্মলার পার্টিকেল, স্মলার পার্টিকেলে। ক্লিয়ার। নেক্সট, ট্যানিন গিভস কালার উইথ আয়রন কম্পাউন্ড, ট্যানিন আয়রন কম্পাউন্ডের সাথে কোন কালার প্রডিউস করে, আয়রন কম্পাউন্ডের সাথে ট্যানিন প্রডিউস করে ব্লু ব্ল্যাক কালার, ব্লু আর ব্ল্যাক কালার প্রডিউস করে ট্যানিন। ট্যানিনে আর কি টেস্ট পারফর্ম করা হয়, কী কী টেস্ট পারফর্ম করা হয়, ফেরিক ক্লোরাইড টেস্ট, যেটা বললাম ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয়। এছাড়াও গোল্ড বিটার স্কিন টেস্ট, গোল্ড বিটার স্কিন টেস্ট, যেখানে কি ইউজ করা হয়, ইন্টেস্টাইন অফ অক্স, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইন্টেস্টাইন অফ অক্স ইউজ করা হয় গোল্ড বিটার স্কিন টেস্ট। তাছাড়াও এখানে ম্যাস্টিক টেস্ট, ফেনাজোন টেস্ট, এই সমস্ত টেস্ট পারফর্ম করা হয় আমাদের ট্যানিনে। নেক্সট, দ্য পারপাস অফ ফেজ 1 আর ফেজ 2 মেটাবলিজম অফ ড্রাগ টু মেক দ্য মেটাবোলাইট কি, মোর পোলার করার জন্য ইউজ করে। অপশান এ ফেজ 1 ফেজ 2 মেটাবলিজমের প্রসেস, মেটাবলিজম, তাই তো। ডেসক্রাইব করছি না, এটা বারবার ডেসক্রাইব করে হয়েছে, ডিটেলস এটা কোথায় কমন হয় কমেন্ট করে তোমরা জানাও মঞ্চন, যে ফেজ 1-এর মোস্ট কমন কোন প্রসেস আর ফেজ 2-এর মোস্ট কমন প্রসেস কোনটা, আর এদের ইন্টারলিঙ্ক করে কে, ফেজ 1-এর অ্যানাদার নেম কি, ফেজ 2-এর অ্যানাদার নেম কি, দেখবো তোমাদের মনে আছে নাকি, কমেন্ট করে জানাও। জেডেন ইজ ইউজড ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট বা সলিউশন, সেখানে ইউজ করা হয় জিঙ্ক, সেখানে এর কাজ কি, রিএপিথালাইজেশন অফ মিউকাস লাইনিং হিসাবে কাজ করে। অপশান সি রাইট অ্যান্সার। এই ওআরএস এর ফর্মুলা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ফর্মুলা আছে, সেখানে কি কি ইউজ করা হয়,
NaCl ইউজ করা হয়, এবং NaCl কত ইউজ করা হয়? 2.6 গ্রাম। বারবার এই কোশ্চেনটা আসে, কত গ্রাম NaCl ইউজ করা হয়? 2.6 গ্রাম। এছাড়াও KCl ইউজ করা হয় 1.5 গ্রাম। এছাড়াও সোডিয়াম সাইট্রেট, ট্রাইসোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়, ট্রাইসোডিয়াম সাইট্রেট। গ্লুকোজ ইউজ করা হয়, গ্লুকোজ কত ইউজ করা হয়? 13.5 গ্রাম ইউজ করা হয়, এবং সেটাকে লাস্টে 1 লিটার ওয়াটারে মিক্স করে দেওয়া হয়। এখানে NaCl KCl কী হিসাবে কাজ করে? ইলেকট্রোলাইটিক রিপ্লেনেসার হিসাবে কাজ করে। কাজ কী করে করে সেটাও কিন্তু কোশ্চেন। আর সোডিয়াম সাইট্রেট কী হিসাবে কাজ করে? বাফারিং সিস্টেম, পিএইচ অ্যাডজাস্ট হিসাবে কাজ করে। আর গ্লুকোজ কী হিসাবে কাজ করে? 1 নম্বরে এনার্জির সোর্স হিসাবে কাজ করে, এনার্জি প্রডিউস করে। আর 2 নম্বর কি? এই গ্লুকোজ, NaCl আর KCl এই ইলেকট্রোলাইটিক নিউট্রিশন, এই আয়নের অ্যাবজর্পশানে হেল্প করে। এদের অ্যাবজর্পশানে কী করে? ফ্যাসিলিটেট করে বলতে পারো, এদের অ্যাবজর্পশনকে ফ্যাসিলিটেট করে, হেল্প করে, বাড়িয়ে দেয় এই গ্লুকোজ। এই কাজগুলোও কিন্তু কোশ্চেনে দেখা যায়। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দিল, নিউ ওআরএস ফর্মুলা ডাজ নট কন্টেন ক্যালসিয়াম ক্লোরাইড। নিউ ওআরএস ফর্মুলা ডাজ নট কন্টেন ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। অ্যাস্টিনজেন্ট কী করে? প্রোটিনের প্রেসিপিটেশন করে দেয়, প্রোটিন প্রেসিপিটেশন, প্রোটিনের প্রেসিপিটেশন করে দেয় অ্যাস্টিনজেন্ট। অ্যান্টাসিড হ্যাভিং অ্যাস্টিনজেন্ট প্রপার্টি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টোটাল মডেল পেপার 8-এর টোটাল ডিসকাশান। আই থিঙ্ক তোমরা এনজয় করতে পেরেছো ভিডিও, এবং সম্পূর্ণ কমপ্লিট ডিসকাশান করা হয়েছে, এক্সট্রা পয়েন্ট, এক্সট্রা ইম্পর্ট্যান্ট ডিসকাশান এগুলো। কারণ এই কোশ্চেনগুলো তোমরা যখন বিভিন্ন মডেল পেপার ডিসকাস করো, সেখানে দেখবে এই কোশ্চেনে রিপিটেড হচ্ছে। কারণ কোশ্চেন থেকে নতুন কোশ্চেন তৈরি হয়, এগুলো তোমাদের আগে জানতে হবে। শুধু কোশ্চেন পড়লাম, তার অ্যান্সার করে নিলাম, এই কোশ্চেন অ্যান্সার, এই অ্যান্সার, এটা নয়। ওই কোশ্চেনটা প্র্যাকটিস করতে করতে ওই রিলেটেড কিছু যদি MCQ যতটা পসিবল আমার দ্বারা, সব জিনিস একসঙ্গে পসিবল নয়, কিন্তু যতটা পসিবল ততটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এই আমরা টোটাল 8টা মডেল পেপার, 2টো ম্যারাথন, টোটাল আমরা 1000 প্লাস MCQ আমরা ডিসকাস করেছি তোমাদের এই জিলেট 2025-এর টিপিলার ম্যারাথনে, যেটা তোমাদের জিলেট এক্সামে রিয়েলি বুস্ট আপ করেছে আই থিঙ্ক, এবং তোমার এখান থেকে অনেক কোশ্চেনও কমন পাবে। আর এটা লাস্ট মডেল পেপার ছিল, এরপর তোমাদের নেক্সট এক্সাম আছে সামনেই। তো আমার তরফ থেকে, বেঙ্গলি ফার্মা আইকিউ এর প্ল্যাটফর্মের তরফ থেকে তোমাদের সকলকে বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। তোমরা ভালো র্যাঙ্ক করে আসো, এসে কোশ্চেন কমন পড়লে অবশ্যই আমাদেরকে মেনশন করো কমেন্ট সেকশানে, এখান থেকে এই কোশ্চেন এসেছিলো, এই কোশ্চেন এসেছিলো, আমরা কন্টেন্ট সেরকম নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে, অন্য কোনোভাবে। চলো, বাই।